8টা অ্যাকাউন্ট নম্বরে টাকা দিবেন। এই 8টা অ্যাকাউন্টে টাকা ন দিয়ে হাতে 1.5-2 লাখ টাকা দি গরু কিনি মামুদ দরবারও দিয়ালা। আবার এদের টাকা গরু উড়াইও মাইক বাজাতে যায় মালিকে প্রেমের জানাতে কুত্তার গুছ মেশে। কোন সাহাবী এরকম জিকির করছে নি করছে? নবীর ক্লাসে যারা 23 বছর ছাত্র আছিল আর সাহাবীদের ক্লাসে 6 লাখ তাবেঈ আছিল, তারা কেউ এরকম করছে নি জাল নোট? কি নোট? জাল নোট ব্যাংকে লইব, জাল আমল লইব ব্যাংকে লইব, জাল আমল আল্লাহ লইব। তো আপনি জাল আমলটা কেন করেন? আমরা তো ভালো জায়গা দিতে কইলে কয়ে দেখছেন দি আফসারির রং মাগো দুধ কলা খাওয়াই তো কাল সাপে না হেলছি। তারা কি তারা ডরে কথা কই না, নগো ডরে। এখন ডাক্তার আছে রুগীর ডরে, ডাক্তার আছে তো রুগী কেমনে ভালো হইব কোন? রুগী খুলি মিলি করতে বই ডাক্তার সাহেব হয়তো শেষ। আপনার মনে জেনে যদিও কত দুঃখ আন কাটা চিনে করে আপনার তো ভালো হইবেন। ডাক্তারে তো আপনার এই ইয়েন্দি কাটে রুগী দেয় দে মাগো আর এত সুন্দর আর বইয়ে দিন ইয়েন্দি কিস দিছে ইয়েন্দি না ডাক্তার সাহেব ইয়েন্দি কাটেন রোগ সারবনি ক্যান্সার ইয়েন্দি কাটবো। আমরা তো হে সিস্টেম মেডিসিন দিতাম হারি না হাচ্ছে নি হে সিস্টেম ওষুধ দিলে দোয়ান বন্ধ, দোয়ান সিলিয়ালা করে ইয়েলায়। আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা রায়পুর পৌরসভা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, কলেজের টুকরা প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাজারের ব্যবসায়ী বৃন্দু, পুলিশ ভাইয়েরা সহ প্রশাসনের যে সমস্ত ভাইয়েরা শুনছেন, আমার কোরআনে কারিমের এক ঝাঁক কোরআনের মৌমাছি ইউটিউবার ভাইয়েরা যারা অত্যন্ত কষ্ট করে আল্লাহর বাণীগুলো পৌঁছে দিচ্ছেন নেট দুনিয়ায়, সর্বস্তরের সকল প্রিয় মানুষের প্রতি আন্তরিক মুবারকবাদ। আরও ধন্যবাদ জানাচ্ছি 40 কোটি বাংলা ভাষাভাষী মুসলমান হিন্দু বৌদ্ধ ভাই বোনেরা যারা ইন্টারনেটে অনাগত ভবিষ্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পবিত্র প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। তো কর্তৃপক্ষ আমার প্রিয় অ্যাডভোকেট কামাল ভাই বিষয় দিয়েছে আমাকে সুন্নাত ও বিজ্ঞান, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ও বিজ্ঞান। তো এই সম্পর্কে কিছু কথা বলবো, আরও আনুষঙ্গিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দু একটা ঘটনা হয়তো অপ্রাসঙ্গিকও টেনে দেব। অল্প সময়ে আমরা প্রোগ্রাম শেষ করব, আল্লাহ যদি কবুল করে পড়ি আমিন। তো ইনশাআল্লাহ আপনারা আসতে পেরে খুশি তো? রাত তো অনেক হয়েছে, তবুও এই সময়টাই কাজে লাগবে আমাদের ইনশাআল্লাহ। আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা লেবানন, সিরিয়া, জর্দান, মিশর, ওই সমস্ত ভাইয়েরা তো ইচ্ছা করলেও এত সুন্দর অনুষ্ঠান করতে পারবে না, আর কখনো পারে কিনা সন্দেহ। একসাথ হইলে তো মিসাইল হামলা, গোলাগুলি। তা আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, এই সুন্দর পরিবেশ দিয়েছেন। বিশেষ করে এই সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার প্রেক্ষাপটে শহীদ আবু সাঈদ, শহীদ স্নিগ্ধ, মুগ্ধ, ইয়ামিন, শাকিল সহ 1423 জন শহীদদের বিনিময়ে এত সুন্দর অনুষ্ঠান আমরা পেলাম। 23,000 আহত ভাই বোনেরা, আল্লাহ তাদেরকে কবুল করুক, তাদের পিতামাতা সহ প্রত্যেকে কবুল করুক। শুধু তাদের বরকতেই এই পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত রেস্ট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর সিরাত অনুষ্ঠান এই বাংলার জমিন থেকে প্রিজাইড করা হয় নাই। আমরা আল্লাহ রাসূলের কাছে গর্বিত, মহান আল্লাহ জাল্লা শানুর কাছে আমরা খুবই প্রশংসা করি। আল্লাহ আমাদেরকে শহীদদের বিনিময়ে এই সুন্দর পরিবেশ দিয়েছেন, পড়ে আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আগমনের জন্য ওনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আমাদের সকলের পিতা।
মুসলিম জাতির পিতা, তিনি দোয়া করছেন খানায় কাবা প্রতিষ্ঠা করার পর তিনি মুলতাজমের কাছে দাঁড়িয়ে দোয়া করলেন, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। মাবুদ, আপনি আমার বংশ থেকে এমন একজন রাসূল দেন যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার প্রেরিত গ্রন্থ তিনি তেলাওয়াত করে শোনাবেন, বারবার গবেষণা করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তেলাওয়াত করবেন, শোনাবেন, আর তিনি তারপরে এই কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, আর এর ভিতরে যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আছে, যত রকমের জ্ঞান হতে পারে সব রকমের জ্ঞান যাতে তিনি শিখান। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমার বংশের এই নবী যাতে এগুলা শিখান বিশ্ববাসীকে। এখানে যাদেরকে শিখাবেন শুধু তারা মুসলমান একথা আল্লাহ বলেন নাই, সব মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাম পৃথিবীর যত মানুষ আসবে তাদেরকে শিখাবেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, ইলমের যে টার্গেট, তিনি তাদেরকে পূত পবিত্র করাবেন, তাদের ভিতরে অমানুষের যে খাসলত আছে এগুলা নিট অ্যান্ড ক্লিন করে তাদেরকে পূত পবিত্র করে জান্নাতে যাওয়ার মতো নিট অ্যান্ড ক্লিন করে দিবেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। আল্লাহ, আপনি তো জ্ঞানী এবং পরাক্রমশালী। আল্লাহু আকবার। তো তিনি দোয়াতে বলছেন, আল্লাহ আপনি অত্যন্ত পরাক্রমশালী এবং জ্ঞানী। আলহামদুলিল্লাহ পড়ি। আচ্ছা, ওনার না মাথা সমস্যা, যারা তার মাথা সমস্যা দেখি যারা হাসে, তাহলে কাদের মাথা সমস্যা বলেন? আপনি নিজেরই নিজে বিচার করেন। পাগলের পাগলামি দেখি ভালো মানুষ যারা হাসে, তো হে যদি পাগল হয়, আর যারা পাগল দেখি হাসে এরা তো পাগল স্কয়ার হইবার কথা। যেও কয় কোন এক পাগলের কারখানাতে আছি, উনি প্রতিবন্ধী মানুষ, উনি ওনার মতো চলুক, আমরা আমাদের মতো থাকবো। আমরা লেকচারটার দিকে চাই না, আমরা 10টা 50 মিনিটের প্রোগ্রামটা শেষ করে ফেলবো। সময়ের কাছে আমরা বাঁধা, একটু খেয়াল করি, টাইম এখানে কিল করলে সামনে আমরা যেতে পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, কত ফাইন মাইক, সব শোনা যায়, কানের সমস্যা। আমি তো দেখতে পাচ্ছি সব সুন্দর, নাকি আমার দিকে সাউন্ড বক্স ঠিক আছে? বুঝলাম না, এখানে শোনা যায়নি, আমরা শুনতেছি না, তো এগুলো শোনে না গা। মাইক কয়টা রে? হ্যাঁ, 60-70টা লাগা দিবি। এই এত বছর মাহফিল করার পরেও এখন এগুলো শিখে পাওয়ার যা আছে এর থেকে পাওয়ার বাড়াইতে পারবে না। দেন না শোনে, সে ঠিকভাবে পাওয়ার দিয়ে রেখেছে। এদের কথা শুনলে কি আপনারা চালাতে পারবেন? সব ঠিক আছে, তুই নিজ দায়িত্বে শোন। নবীর আমলে মাইকও আসছিল না, এরাও আজ কেমনে শুনছে, 2 লাখ সাহাবিও আজ কেমনে শুনছে। তোকে কান নষ্ট হয়ে গেছে, কান সোজা কর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইস্তু মুআল্লিমা, আমি টিচার হিসাবে নাজিল হয়েছি এই দুনিয়াতে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত জ্ঞানী বিজ্ঞানী আসছেন, কেউ এ কথা বলতে পারে না আমি টিচার। এক মহামানব এই বিশ্বে বুক ফুলাই বলছেন, আই এম টিচার। সে নবীকে পাইয়া খুশি না বেজার? পুরা খুশি তো। অনেকে তো ডিগ্রি পাস, তো আপনার প্রিয় নেতা হয়ে যায়, বহুত বড় নেতা হয়। নদীতে নৌকাতে ডাকাতি করতো, চুরি করতে হতে, হেঁটে জানেননি। আর নবীজি বলছেন, বুইস্তু মুআল্লিমা, আমি টিচার হিসেবে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এই নবী আমাদের টিচার। আমাদের আমির সাহেব যে বলছেন, এর আগের বক্তার সুন্দর কথা ওই ভাই বলছে, সম্ভবত কি নাম ভাই?
মঞ্জুর ভাই, ভাইস প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল রায়পুর আলিয়া। আর খতিব বড় মসজিদ তো মাল আছে, ঠিক আছে। এই মসজিদে কেমনে পেয়েছে নবীজি শুধু হামগো মসজিদের নেতা না, এ কথাটা তো আমার বিষয়ের দিকে আমি বিষয় লাঞ্ছিত হয়ে গেলে তো আমি ব্রেকফুল হয়ে যাবো। এটা একটু বলি, আপনি কি কলমা পড়ি মুসলমান হয়েছেন? লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে কলমাটা পড়ছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় বছরের? 10 বছর। মক্কা মুকাররমা 13, মদিনা তৈয়বা 10। তো মক্কা মুকাররমাতে ভাই যে বলছে ওয়াজ কিতা করছে, তাওহীদ রিসালাত, তোমরা ভালো ভালো কাজ করো জান্নাতে যাইবা, এই এনে 13 বছর এগুলা করছে। মদিনা তৈয়বা 10 বছর কি করছে? রায়পুর পুলিশ স্টেশন কিভাবে চলবে, ট্রাফিক সিগন্যাল কিভাবে দিবে, পররাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, তারপরে আপনার আইন বিভাগ, বিচার বিভাগ, প্রায় 300টা যুদ্ধ, 27টা যুদ্ধ মোটামুটি সরাসরি, আর সবগুলো অপারেশন আল্লাহ রসুল প্রত্যক্ষ পরোক্ষভাবে লেফটেন্যান্ট জেনারেল মেজর হিসাবে সব কিছু দিয়েছেন। ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা, তারপরে ডাক বিভাগ, তারপর উপজেলা প্রশাসন, ডিসির কার্যালয়, দেওয়ানি ফৌজদারি যা আছে, সংসদ ভবন সহ আল্লাহ রসুল এই 10 বছরে চলি উম্মতের করে দেখা দিছে এইভাবে চলবা। এখন আমরা রায়পুরের মানুষ এমন শেয়ানা হয়ে গেছি, ওই মক্কা মুকাররমার 13 বছর লই আছে, জীবনে কারো ক্ষতি করতে না, ভালো হয়ে চলি নুয়াজ কলমা ঠিক আছে আর কিতা। এবার আমরা যারা নাকিমুদ্দিন কই, আমরা দুশ্মনে গেছি, কই এই সমস্ত ওয়াজ তো আর কেউ কয় না, মঞ্জুর ভাই ইডি কয় না, এমনি আসলে মনে হিডিয়া। তাইলে আপনি কলমা এইভাবে পড়িয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মক্কা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি অথবা কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর অর্ধেক। না, আপনার মদিনা তৈয়বার যদি 10 বছর আপনার আমলটা না করেন, তাহলে আপনি কেমনে পূর্ণ মুসলমান হইলেন? আপনি মরা লাশিটা বাঁধি রায়পুর বড় মসজিদ দিয়ে জানাজা আনি, কি সুন্দর হুজুরের 2000 টাকা দিয়ে জানাজা হড়াই, অভিভাবকেরা কল লোকটা কেমন ছিল, আর বাহ বাহ, সবাই বাহ ছিল, কেমন আসিল, কত সিটার 3বার স্বীকৃতি লোক, কেমন আসলো, বাহ আসিল। আল্লাহ ক সিটারই আল্লাহ করছে তোরা, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সূরা ফাতিহা পড়লে যেভাবে আল্লাহ দলিন বললে ইমাম সাহেব আমরা আমিন কই, সূরা তারপরে 3 পড়লে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বললে মুসল্লিরা বলতে হবে বালা, হে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আপনি শ্রেষ্ঠ বিচারকের বিচারক। তো বিচার তো তোরাই এনে কইয়েলাস, হাতে হারা জিন্দিগি দুনিয়ার কার্যক্রমের লগে হাতের নেতা ছিল অ্যারিস্টটল, প্লেটো, নিমকফ, নর্সকং, উড্ডুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, মেকিয়াভেলি, কেমন, তারপরে আল্লামা অ্যারিস্টটল, আল্লামা ফেটু রহমাল্লাহ কইম না গদবাল্লাহ তাআলা কইম কইতে ইত্তাম না, হাতের নেতা। আর মুখিটা বাঁধি মরা লাশ খুন কন্যা হো করে রেছে, ইয়া থেকে অ্যাম্বুলেন্স হতে নামাইছে, মিল্লাতে রাসূলিল্লাহ মন যায় কর সিটারিটি করে চাল্লার লাগে। তুই মিল্লাতে রসুল আসেলিনি কো, তুই মিল্লাতে রসুল, তুই কি সুন্দর এত বড় ডাকাতি কাফেরেও করে না, কোনো হিন্দু ধর্মে নাই, বৌদ্ধ ধর্মে নাই, তুই ইসলাম তারা এমনি হতায় ধর্ম নিরপেক্ষ কই, তুই রেখছ মসজিদের ভিতরে তালা টালা দিয়ে হুজুরের ঘরে ইসলামের ঢুকাই, মসজিদের মাদ্রাসার ভিতরে বস তুই সরকার দিতে আস, তুই মিল্লাতে রাসূল কই, ইজতাবারাল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আর তাকাত্তাআত বিহিমুল সিম কার্ড ও ইন্টারনেট। যখন হাসর মাঠের নেতারা মাইর তো দিতে আছে, ফেরেশতারা জিরে জিরে মারে, লাল পাসপোর্ট খুলি, কর্মীরা কম মামু আয় তো শেখাপতি আসিলাম, আয় তো আনালে 3 গেরে কম আলেছি, জিসেনারে কমাইছি, যে মনটারে কমাইছি, ওনার যে বাসার না তাকাত্তাআত বিহিমুল আসবাব, আর তাকাত্তাআত বিহিমুল সিম কার্ড সাবাকা, ইন্টারনেট করিয়ে নেবে। মামু আপনার এত কিছু করলাম, এটাতে বাজে দেখছো তুই মার কিভাবে নতুন মুগুরের মাছ চলে, হেদিকে যা হেদিকে যা। তখন তারা কান্দি কান্দি করবো, মাবুদ রে আঙ্গরে লাওয়ান্না লানা কাররাতান ফানাত ওয়ারাউ মিন্না কামাইয়াতাবারাউ মিন্না ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আল্লাহ আমাদেরকে আবার রায়পুর পাঠান,
আসলে মঞ্জুর নোমান ভাই কামাল সাহেব এতটা কইতো, আমরা এরকম মানুষ মনে করতাম না। অন্ত ঘটনা তো হিড়ে, আমরা তো নবীরে না মাননে, নবীরে নেতা না মাননে, এই ঘটনা আল্লাহ করা হয়াত গেলে কি আর সাধন কামড়ায় ব্যারস্তারে না কানে গালে খেঁচবো, ওর কথা কয় না। তো আগ্রা খোলাত নবী আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুব সোয়াল খাবায়েস। আল্লাহ এনে যে জিনবুত আছে এটি যেন আর কোনো কিছু না করে। আই কদর একদম বইছি আসেনি, দোয়া জিকির আসেনি, জিকির আসেনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহ জিকির করে। তাহলে আগ্রাখোলার জিকির আছে, আগ্রাখোলা থেকে বাইরেছেন, সেখানেও জিকির আছে। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আমার মাবুদের। আবার এসব মুনাজাত আতুরে দিস না, এলে ফ্যান হরি যাবে কই, গড়ি হরি যাবে কই, সত্যি এ সময় এটা দোয়াটা মনে মনে মারবি। এরপরে সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের শালা দুলাভাই রায়পুর বেড়াইতে এসে বিশ্বনবী দেখনা আজকে আইডে বইয়ে কেমনে ছাদের উপরে উঠছে, বিশ্বনবী কেমনে বসে। এই সুন্নতটাও কম্পিউটার স্যাটেলাইটে চলিয়েছে, কিচ্ছু বাদ নাই। শুধু বাদ আছে বঙ্গভবন, সংসদ ভবন কেমনে চালাইব, উপজেলা, থানা, প্রশাসন, সিএনজি স্ট্যান্ডের চাঁদা, বাস স্ট্যান্ডের চাঁদা, এই বালা বালা ইকেন হুজুরে কয় না। আর আগ্রা খোলা থেকে ব্যাগ খোলা আছে আর মনে আসেনি, কথা তো আছে। তো এরপরে আল্লাহ রসুল বলছেন, বসতেছেন টয়লেটে বসে, তারপর কাপড় উঠেছে। লামিয়ার ফাঁস সাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াদনু, আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত না জমিনের কাছাকাছি না আসছেন ততক্ষণ উনি জামা উঠান না। তাহলে আগ্রাখোলার কনস্টিটিউশনটা নবী যে শিখে দিছে। তুই রুস্তম আলী কলেজের শারমিন কচ্চর বিয়া 25 বছরের দুলুড়া লাইবি, আজ যা ব্রাইডাল চেম্বারে আসত বাবিরে লই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোকে ব্যারিকেড দিছে না, তুমি এখানে আমার তরিকায় যা করো করতে হবে, কোন দিক দিয়ে হাত রাখবে এটাও নবী শিখে দিছে। তারপরে দোয়া করবে পড়ি শুরু করবি, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা। আসেনি নবী জানে খাইতে যাস। আগার কথা তো কইলো যে ডিলা, ওই যে সায়েন্স বলছে, সুন্নত বিজ্ঞান। নবীজি বলছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস কয়, কতগুলো নবী বুঝি ইডি শিখায়, ডিলা আগ্রা খোলা ইডি শিখায়। হ্যাঁ আমাদের নবী হাত্তাল খারা, নবী জাঙ্গল ইডি সব শিখায়। হেরে কিভাবে মার দিছে, উনি মারটা আতল হয়ে এলেছে। হ্যাঁ আমাদের নবী তো হাত্তাল খেরাত পর্যন্ত আগ্রা খোলা রেডিও শিখায়। আমি তোমাদের পিতা মাতার মতো নাজিল হয়েছি দুনিয়াতে। এখন বর্তমান সায়েন্স, আল্লামা বিজ্ঞান শরীফ আবিষ্কার করছে ডিলার সাথে এই রোগ জীবাণুর কি সম্পর্ক। ক্লাস 4 তো তোরা সায়েন্স পড়ছ, এক টুকরো মাটির ডেলাতে 4 লাখের মতো জীবাণু। এ রায়পুর দেখবি গাঁজাখোর আরেক গাঁজাখোরের লগে আড়ে, পুলিশে গাঁজাখোর বার করে কেন, একটার ধরে ফিডা দিলে হিডিও কই এলো তোর লগে কে আসিল, হের দাবি লিখিয়া কো দিচ্ছে হিডি আছে তো ধর, তো হেগেরে ফিডা দিলে কিরে মালকনের 100 অমুক জায়গায় আছে, একটার লগে আরেকটা। সায়েন্স অবাক। আল্লাহ রসুলদের ঢিলা লইতে বলছি, ওই সিটিং এর লগে সিটিং এর সম্পর্ক। তুই যদি বসুন্ধরার টিস্যু যদি ফাঁসা গালাত যদি কোম্পানিও সেট করে দিস, লাভ হইতো না। রায়পুরের পৌরসভার পানির লাইন যদি তোর ফাঁসার মধ্যে দিয়ে দেস, কারণ নবীজিটা শিখেছে, এটাই কনস্টিটিউশন, এটাই আমাদের ধর্ম, কথা ঠিক কিনা? তারা আল্লাহ শিখে, তার টাওয়ার রাডার স্টেশন ডাইরেক্ট সেখানে, ডাইরেক্ট সানুক্রিউকা ফালা তানসা লা তুহাররিক বিহি লিসানাকা, কি ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহাল্লাযিনা কি ফিকাফলন, আমি পড়াই দিব, এত ঘন ঘন পড়িয়েন না, আপনাকে পড়ানোর দায়িত্ব আমার। আল্লাহ নাশরাহ লাকা সাদরাক, আপনার এখানে বুক অপারেশন করে দিয়ে এলএম ঢুকে দিছি, ডাইরেক্ট সিম কার্ড টু সিম কার্ড অ্যাডজাস্ট করে দিছি। সায়েন্স কিছু প্রমাণ করতে পারো আর না পারো, আগে গ্রামার না আগে ভাষা, আগে ভাষা না এর এটারে বেয়া করো, ঠিক কিনা? নাউসরফ দিয়ে কোরআন বানাইছে না কোরআন চাই নাউসরফ বানাইছে? থোতর বিজ্ঞান বেড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট হাদিসকে যদি তামাম পৃথিবীর তোরা 1000 কোটি মানুষ ব্যয় মিলি গবেষণা করস, গবেষণা
যদি গবেষণা করস ল্যাবরেটরি, কিয়ামত হয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহর মিস্টেরিয়াস ম্যাটার ফাইন্ড আউট করা ইম্পসিবল। লিল্লাহি তাকবীর। সেই রসুলের জীবনী শোনার জন্য আমরা আসছি, খুশি না বেজার? আরো বেশি আইস পৃথিবীর খেলা ফাইনাল, বিশ্বযুদ্ধ লাগি যে আর হাসরাষ্ট্র না লাগি গেছে, ঠিক আছে না? এই যে দায় দেবে গেছে আইতে না, কবরের মাটি নাই, শেষ। যে জিয়ে নেওয়ালা দোয়ালিন আফা 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 আইরা কো মাগো মাগো মাগো, মানুষ কি মনে করে ফেরাউন সুরাক বহুত নজ্জামি করছে। হেতেরি জিবরিল আমিন সোনার সামতে যখন নীল নদে পানি কমে গেছে, হেতো যাই মদ খায়, হেতে ওই পাহাড়ের সিবার জিকির আজকার করে, জিকিরের পিক আপ দেয়। আল্লাহকে আয় না আগলেছি, আল্লাহরে ক তুই আগলেছি গো কিতারে, আল্লাহর লোক এত খুব হট রিলেশন। ক কি হয়েছে? কত আরে মানুষ তো তুমি খোদা না হুদা, তুই আর আয় তো ঠিক আছে আয় সিটিং, পানি দাও না, খানা বন্ধ হলে মিশির গেলে আর আল্লাহ কইতো না, আল্লাহ হেতের আরো সুযোগ দিতে আছে, ধর রে রে আচ্ছা পানি দিয়ে। এই ফাঁকে এতে রমাজহারি করতেছি অনেক দিন। জিবরিল আমিন মানুষের সুরত ধরি পাহাড়ে সিবা থান্দাইছে, সারা দেশের SS DSB পুলিশ সুপার কেউ তারা টোকাই না, নেট বন্ধ এতে। হযরত আল্লামা ফেরাউন গাজেব আল্লাহ তাআলা এমন ইবাদতে মশগুল, বুঝছে? এবার যাই কই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি তো লক্ষ্মীপুর সিভিল কোর্টের আইন কৌশলী আর কি। তো সমস্যা? তো একটা নতুন মামলা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, এটা তো কোনো কনস্টিটিউশনও নাই, এটা কিভাবে সলভ করি স্যার? কোথা আমি এখানে, তুমি কেমনে জানো? স্যার খোঁজ করতে করতে আসি। এক্সকিউজ মি, সে আনা তো এত কারাগরে কই আইয়ে ন কে? আল্লামা ফেরাউন গাদিব আল্লাহ তাআলা। আমি 4-5টা লাথি দিছি, তার আস্তে আস্তে দিছি, কারণ ইয়াতে দেখা যায় তো সিসি ক্যামেরা না, তো আর বিষয় আটকে আরে শ্বাস করিয়ে লেবে। আই লাচ্ছি আর ছ্যাপকো দুললে ডলছি গেলি গ্লাসের মধ্যে। যতক্ষণ ছিলাম হাইট টিয়া দিই টিকিট কেসি, এ 60 গিনি দিই লাচ্ছেছি, টিয়া উসুল করে গেলেছি লাচ্ছে। কত খারাপ এই ফলা। তো এরপরে কত কি সমস্যা, MP সাহেব, তারপরে আপনার এই চেয়ারম্যান সাহেব, প্রিন্সিপাল সাহেব, দেখবেন এরকম পকেটও কিন্তু সিল চপ্পর থাকে। তো উনি জিবরিল আমিন দেখাইছে আর কি, স্যার কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি করা উচিত, তার কি শাস্তি হওয়া উচিত, এটা তো আইনে লেখা নেই। কেন কেন তাকে পানিতে ডুবেই মারা উচিত। স্যার একটু লিখি দেন। তুমি লেখো। লেখছে যাও এটা ফাঁস কর, না সিল দেন না, মানুষ বিশ্বাস করতো না, এটা ইস্তিফাপত্র লেন না, ভুল শুদ্ধ জিডে দনের দরকার এই স্পিকারের কাছে হ্যাঁ ভুলে গেছে, রেক করলাম আচ্ছা মারি দেন, এটা সংক্ষেপে লেন লাগে তো মারি দেন, এটাই মারি দেন দিয়ে দিছে। এবার এটা লইয়ে উনি জিবরিল আমিন লইয়ে গোড়া লই টবক টবক করি গেছে গা। তে হেদিন তো ধরিয়ে 40 বার রাখছে, মাগো কে গো আইলো, ডরাইছে তো এতে। কি করছে? এই যে ওই লেক্সির কুটিয়ান সুন্দর করে নীল লোহিত সাগরে যখন ডুবি মরে, বিশাল কথা। হেতের আসিল ঘোড়া ঘোড়া, জিবরিল আমিনের ইয়ে নিল গুটকি বুঝতি, কারণ তোরে কলেজও সাইজ করতে হলে তো সুন্দরী লাগবে, নহতো তুমি আবার কথা শুনছা, কিন্তু হিয়ান হারা দিন হইলে জিডে করতে কইলে তুই রেডি আছিস। এই হেতের গোড়ারে সাইজ করে ফেললে জিবরিল আমিন স্মার্ট একটা বুঝছেন নি গুটকি একটা লইছি। এই নীল নদের এই লোহিত সাগরে এখানে আসি, এতে চিন্তা করলো কি রে এতবার সেতুর পয়সা খাইয়ে নিলাম, এটা তো আমি বানাইনি, এটা ওই লোক তো পুরা সাগরের দিতে সেতু। তে গোড়ারে ব্রেক করে না, গুটকি রে গোড়ারে কয়ে খাড়াচ্ছা এসকেলেটার ধরছে, এটা মানে না পার সার আইয়ে গোড়া তো ফেরাউনের দিকে সার না, এই তো জিবরিল আমিনের গোড়ের দিকে জান্নাতের গুটকি, বোঝেন না? এটার লগে ফ্রেম করতে এলে কত ভালো। এতে বেরেকে করে না ধরি না মালে, এতে মাগো এই ব্রিজ কত আইলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আটকিতে গেছি, হেতের ডরে দায় চলি আইলাম। এখন যাইও মে সাগরে দিয়ে কিনতাম হাতে আসে না, হরে দিন লাড়ি মারো বাড়ি দিছে মারি বেরিয়ে গেছে যাও গই। এবার উনি মাছ পর্যন্ত হেতেও নামে গেছে, ওই গোড়ারে ব্রেক করে, গোড়া হনে না, হেতে একের হিসি যাই হাজির। এবার আল্লাহ আল্লাহ শাহানু কইতে আছে সাগরে রেখে রে তোরা ব্রিজ না দোস্তের লাইন না সিটিংয়ের লাইন, তো যেভাবে ছিলি তেমন হয়ে যায়, দুই দিক থেকে পানি আয় শেষ। এবার সাহাবে ডুবি মরে আর ওড়ে
কোনার পাসপোর্ট কোনায় কিতা, আহা হা, সব শেষ। এরপরে জিব্রাইল আমিন এই যেহেতু শোবে আর ওরে কে তুমি, আমার একটু বাঁচাও। পরে বাসাই মাকে সিক্রেটটা পড়েন না, কি লিখছিলেন, কোনো গোলাম আবার ডোবে ওড়ে পারে ফুড়ি ভরা আগে আর বাঁচাও না, আর কোদের বাঁচাও কনা 6:30 10টাতে দে 8টাতে দে রাঁধিয়ে এলেছি মুরকার গোস্ত, এখানে নন খাইতে নয়, এটা মুরকার গোস্ত রানিয়ানো লেখা আছে ঢাকা ইউনিভার্সিটির রুমকে গাইব, তে খায় আর এমনি লড়া। মুরকার গোস্তের নাম তো লেখা, আল্লাহ সাল্লাহ তো নাম লিখে দিছি, তুমি এনে খাই রাইলই তো না, তুমি এটা তুমি ওই দিল্লিতে, আমি আল্লাহ সেখানে কিসমতে রাখছি একটু সাগুয়ের পানি খাই, তারপর একটু নাস্তা খাই, এখানে না। সে আল্লাহ আসেনি, আমরা তো বিশ্বাস করি না আল্লাহকে। এরপরে বাঁচাও একটু পরে আগেটা পড়েন, কোনো গোলাম যদি তার মালিকের সাথে মালিকের হুকুম অমান্য করে তাকে পানিতে একথা আবার ডোবে ওড়ে, বাঁচাও না, কোনা পড়া শেষ করেন, আগে সিলেবাস শেষ করেন, পানিতে ডুবাইয়া মারা উচিত। ইতি ফেরাউন হেতে সিল চপ্পর, সিল কোনো নকল ন, স্কিনিং ন, ডাইরেক্ট অরিজিনাল সিল। মাগো এই কীর্তি শুমি, এই কি সেই তুমি, জি বস আমি ছিলাম আর কি, জিবিলাম আর কি, তোমার সুযোগ দিছি আর কি। এই পর্যন্ত যত বেয়াদব আল্লাহ এবং রাসূলের সাথে কোরআনে কারিমের সৈনিকদের সাথে বেয়াদবি করছে তাদের কোনো বাছাই নাই। ইন্না বাদশা রাব্বিকা নিশ্চয় আপনার প্রভুর ধরা অত্যন্ত কঠিন। এখানে 5টা তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন, ক্ষমতা দেওয়ার বেলা প্রত্যেক বেলা আছে তুতিল মুলকা, দান করে গিফট, গিফট দিলাম। নেওয়ার বেলা তানজিউল মুলকা, নাজরুল মানে হলো টানি বার করি গেল। একটা সূরার নামে আছে নাজিআত, আল্লাহ জানে এটা মিডে জিনিস সাইতো চায় না, আল্লাহ কইটা সিজার করি বার করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তি, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত তার যত উম্মত হবে তাদের সেফটির দায়িত্ব ডাইরেক্ট আল্লাহ নিছে। এটা সায়েন্স বিশ্বাস করুক আর না করুক, কথা বুঝতে পারলাম। মক্কার জমিনে সূরাটা মক্কি, কইতে আছে সাইয়ুহু জামুল জামু ওই ওয়াল্লুনা দুবুর, সূরা কামার। নবী আমরা সাসা বাবরি চুল রাখি আবু জাইল্লা বাম্পার লগে এতে লেজকা তো হালাই দায়িত্ব তো পাইতো না, সিদ্ধ টোকাই যেত না। এই আয়াত শুনে আবু জাইল্লাকে দেখছে তুই মুহাম্মদের ভাত খাইতে ভাত নাই, সাইজ করে গেলেছি বলে আমরা বেলে লেজকান তো হালাই তালাই। এরপরে সূরা মুজাদালাতে আল্লাহ কয় কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি রায়পুর রেজিস্ট্রি অফিস থেকে সিল চপ্পর দিয়ে আমি নিজের রেজিস্টারে লিখে দিলাম, আমি এবং আমার রসুলগণ অবশ্যই এবং অবশ্যই লামতাকিদ বা নুনতাকিদ সাকিলা দার ফাইলে মুস্তাকবিলে মারুফে শিখে দিয়ে আল্লাহ বলতেছে আমি আর আমার রসুলগণ বিজয়ী হব, ইতি আল্লাহ, ইতি তাইলে কি দাঁড়ালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যারা লালন করিব বুকে, তারা এই দুনিয়ায় বিজয়, পরকালে বিজয়, সব জায়গায় তারা বিজয় আর বিজয়, তাদের কোনো পরাজয় নাই, বিপর্যয় হবে। এই 3য় মহাবিশ্বযুদ্ধ যদি লেগে যায় আমাদের কোনো পরাজয় নাই, আমরা মরলেও দামি শহীদ হয়ে গেছি, বাঁচলেও আমরা আল্লাহর দিন প্রচার করি, মানুষকে আল্লাহর পথে আমরা ডাকবো। কথা কি ক্লিয়ার? তো মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত ভালোবাসে, যদিও একটু অপ্রাসঙ্গিক বলছি, একটু কথাটা আরো একটু বলি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে উত্তম আদর্শ। তা আমরা যখন কোন অমুকের সৈনিক রায়পুর শরীফে মিসাল ধরে, হ্যাঁ কারণ আমরা অমুকের সৈনিক, হ্যাঁ লড়াই করো, কিভাবে নেতা তো লাভ হবো কিটা, কথা ঠিক কিনা? আপনি তো হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, আপনারে 3 বান্দি কবরও শোয়াইলে 3 নম্বর প্রশ্ন করবো মান হাজার রাসূলিল্লাহি বইসা ফিকুম, সাহস ইজ্ঞা কে চেননি, তা আপনি তো নবীর আদর্শ লালন না করলে চিনতে পারবেন না, কবে লাদ্রি না মাছ চলবো দে বেরস্তারা না জিরে জিরে তোরে সমিলুরাই সেরিয়ে লাগবে, মায়ের লগে তোর সোজা করিয়ে লাগবে। আর যদি তুই রাসূলের আশেকস তাইলে সুন্দরভাবে জবাব দিতে হইবে হাজার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তো নবীরে কতক্ষণ মানবেন বাসা? মক্কার 13 বছর, কেমন? হ্যাঁ হ্যাঁ কত বছর? আপনি থানার ওসি সাহেব হন, আলহামদুলিল্লাহ, আপনি ওসি সাহেবের চেয়ারে বসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে থানা চালাইছেন আপনি এইভাবে চালাইবেন, চলবে। চাকরি যতক্ষণে থাক যাইলে আর কি রিজিকের দায়িত্ব কার? চাকরি ইনশাল্লাহ যাইতো না,
আল্লাহর অশেষ রহমতে। কারণ এই 10টা 4টার হিসাবটা আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। আপনি আমাকে একটা মুহূর্ত দেখান, কোন মুহূর্তে আপনি ধর্মনিরপেক্ষ থাকবেন বলেন? কত বড় শ্রেষ্ঠ গাদ্দারি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আল্লাহ রসুল এই জীবন 23 বছর চলি আপনাদেরকে দেখাই দিয়েছি। এরপরে যদি আপনার রসুলের জীবন বুঝে না আসে, খোলাফায়েরা 80 দিন 30 বছর পৃথিবীটা সালাই দেখাই দিয়েছে যে তোমরা এমনি চলবা। এই হলো আমাদের ইসলাম। এই বাদ বাকি আপনি যেটা জাল নোট আনবেন, এটা কোম্পানি লইতো না, লইবনি জাল আমলটা লইব। সফটওয়্যারটা তো বসানো এমসিকিউ পদ্ধতিতে রেজাল্ট, প্রশ্ন জবাব এমনি দিবেন, কম্পিউটার সিস্টেম হয়ে যাব। সফটওয়্যার মানে কি? গুগল প্রশ্নপত্র কি? মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ অলরেডি প্রশ্ন দিয়ে দিছে আপনারে। নবীর সময় জেনা করছিনি, শাস্তি দিছিনি, তো শাস্তি দিছে তো নবী দিছিনি, নবীও তো শাস্তি দিছে। বিবাহিত যারা এই করবে, জিনা করবে, তাদেরকে এতটুকু খাদায় ফাতর মারিয়ে দেবে। এরপরে আল্লাহ সূরা নূরে থ্রেট দিচ্ছে, ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম। রায়পুরে যদি রফিকুল্লাহরে আফসারিরে জিনা করলে ফাতর মারবার সময় যদি কেউ মনে কষ্ট লাগে, আর আফসারি বাইরে কত মুরকার গোস্ত খাওয়াইলাম, কামাল ভাই যদি কলজাটা হাডি যারে নিজের মানুষ নিজের দল, আল্লাহ কয় হ্যাঁ নিমানের রশির লাইন কাটিয়ে এলাম, 11,000 ভোল্টেজের লাইন কাটিয়ে এলাম, আন্তাহবাতা আমাল ডাইরেক্ট কাটিয়ে এলাম। কে কয়? এটাই হচ্ছে ইমান। তো এখন এই কোরআনী হুকমতটা কায়েম করবো কে? রায়পুরে জিনা করলে আল্লাহ জাল্লা শাহানু জিব্বেলেরে কব কি রে রুল আমিন, তুই ৭০ টাকা জোনাকি বাস কাউন্টারে তুই টোকার চা, তো মাত্র 2 বস্তা কুড়াইছে। এবার মিকেল আলাইসাল্লাম খাওয়া রয়েছে, তুই খাওয়া রয়েছে, হাতর মার মার। কামিগেন করবো কে? এই যে কাজটা একামতে দিন, সিভিল দেওয়ানি তারপরে ফৌজদারি সকল সেক্টরে আল্লাহর বিধানটা কে বাস্তবায়ন করেন বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারা কারা? না আমরা লিজ এনছি, কয়েকটা মানুষ খালি লিজ এনতি আছে, তারা কয় আনাকিমুদ্দিন ওলা তাতাফার রাখু, আর মুসলি বেগুন পেতাগো খাই দেয় কাম নাই। নো আজকাল মহড়ি ব্যবসা বাণিজ্য করে জকার টকার দি বালা আছে, সোজা জান্নাতে যাইম গা। এত সিলেবাস সংক্ষিপ্ত করিয়ে এলেছে। এরকম মুসল্লি আসেনি? মসজিদের সভাপতি কাশ্মীর, মসজিদের কোনো সভাপতি নেই, মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ জাল্লা শাহানু, উনি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। এই মিম্বর স্বয়ং আল্লাহ জাল্লা শাহানু দিছে, এটা রাসূলদের মিম্বর। এটা বাংলাদেশ টেলিভিশন মানে আরশো আজিমের, এখান থেকে ইমাম সাহেব কোরআনে কারিমের ওহিগুলা স্যাটেলাইট থেকে তিনি এটা বলবেন। ওহি মানে ইন্টারনেট, এটাই ইসলাম। কথা ঠিক কিনা? আমরা 5 লক্ষ মসজিদ থেকে এভাবে কথা বলতে পারছি? হ্যাঁ, আমরা তো সোজাটা বলছি। আর কি কিরে অ্যান্টিবায়োটিক বেসলো দোয়াংশ কোবাই ভাঙি গেলা, তা আমরাও এবার কি থেকে রুগী জান না খায়। আমি কতদিন কানতাম রোমে, আল্লাহ তুমি আমার কেন এমবিবিএস ডাক্তার বানাইলে না, কিনলে তুমি আমার আলেম বানাইলে। এমবিবিএস ডাক্তার হলে FCBS করতাম, আমি সারা ওয়ার্ল্ড থেকে প্রশিক্ষণ নিয়ে মনের মতো আমার রুগীকে ট্রিটমেন্ট দিতাম। ব্রেন সমস্যা হইলে তার ব্রেন কার্ডিসিনি সোজা করিয়ে নিতাম, 50 লাখ টাকা পাইতাম। তুমি আমার কিনলে হুজুর বানাইলা। ও আজ গেলে কো হেন্নে করেন এন্নে করেন, এতেল্লায় দোয়া করেন, ও হেতেল্লায় দোয়া করেন। নাঙ্গলকোটে এক জায়গায় ওয়াজ করছি ভাই সাহেব 1 ঘন্টা 20 মিনিট, আর দোনোটা না রায় নো হুজুর আইয়ের সাথে আর কদুর করেন না, শুধু আর গুতা তো ওয়াজ কেমনে করতাম, তাই কিতা করতাম। তোরা তো ঠেলি অন রুগী ডাক্তারের প্রেসক্রিপশন দেয়, ডাক্তার সব এমনি দেন না। 16 বছর যদি আমরা এইভাবে তোদেরকে রিফাইন করতাম, আরো কতটুকু আগায় নিতে পারতাম। এই জবাব তারা আল্লাহর কাছে দিতে হবে। একটা মাহফিলের জন্য গেলে দুনিয়ার পারমিশন আল্লাহ এমনি নিদচ্ছে। কষ্ট থেকে বলি, এখানে আল্লাহর এক বান্দা, নাম বলবো না, থানার এক কর্মকর্তা 45 মিনিট সে বক্তৃতা দিছে, মনে আসেনি? তুমি সরকারি অফিসার, সৌজন্যে কিছু কথা রাখো, অসুবিধা কি? কত রকমের কথা। রামগঞ্জ যখন ছিল লোকটা 45 মিনিট সে 1.5 ঘন্টা সে বক্তৃতা দিত। আল্লাহ তার ইনসাফ করো, গুদ্দা আমাদের কলিজা ফেটে যেত। এটার নামনি মুসলমান, এটার নামনি প্রশাসন। গুদ্দা ফেটে গেছে আমাদের, কোথায় বলবো? আল্লামা হযরত কোরআনের মাহফিল হয়ে 1 ঘন্টা কথা কয়। পারমিশন দিতে তো কর্তৃপক্ষের রক্ষয় করিয়ে গেলে তো ডাইরেক্ট কোনে করবো কালেকশন, আর কোনে কিতা
আর আমরা তো ওয়াজ করতে আমি লাগু কল যাই দরাত 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 করে দরাত দা আর কি ওয়াজ করি আমরা কোনো রকম ভাত খাই হয়েছিল ভাই আমরা কি করবো আমরা কি ইত্যাম এইভাবে গুতানি শুরু করলে তো আমরা ডরে আতঙ্ক কোথায় কষ্ট হয়নি কেন কলিজা কতদিন জব করে দিছে জানেন এই লোকটা যতগুলো মাহফিলে ছিল তার বাড়িও তো এখানে না এই ডিস্ট্রিক্টেরও না সে মাহফিলে কোনো 10 টাকা দেয়ও নাই কোন ক্ষমতা বলে সে এতক্ষণ কথা বলতো 10টা মিনিট বলুক না রাষ্ট্রের আইন শৃঙ্খলা গুলো বলুক সুন্দর 1 ঘন্টা বক্তৃতা দিত লোকটা 45 মিনিট দিত যদি আমার কথা ভুল হয় আপনাদের এখানে থাকি পৌরসভাতে থাকি বলছি কথাটা কি আমি ভুল বলছি আজকে 25টা টেলিভিশনের সামনে বলেন বেলা আফসারি আপনি মিথ্যাবাদী আজ এতশো বছরের রেসকোর্স ময়দানে আল্লাহ রসুলের জীবনী শুনে কত খুশি হয়ে গেলাম আমি মন থেকে আল্লাহ রসুলকে সালাম দিছি হে আল্লাহ রসুল বাংলার জমিন থেকে আপনি আমাদের সালাম গ্রহণ করেন শহীদ আবু সাঈদ রহমাহুল্লাহ তাআলার বরকতে হে আল্লাহ রসুল ইয়ামিন মুগ্ধ এই 1430 জন সোনামণি তারা আপনাকে দেখে না তাদের বরকতে আজ আপনি রেসকোর্স ময়দানে আপনাকে প্রেজেন্ট করা হচ্ছে হে আল্লাহ রসুল আপনি আমাদেরকে সুপারিশ করুন আমি রোমে বসে বসে দোয়া করতেছি যে পৃথিবীতে আল্লাহ রসুল নেই সে পৃথিবী আমরা চাই না যে সিলেবাসে আল্লাহ রসুল নাই এই পড়ালেখা নাই জানুয়ারিতে কোন বই আমরা ঢুকতে দিব না যদি সিলেবাসে আল্লাহ রসুলের জন্য অন্তত 2 পৃষ্ঠা যদি না থাকে আওয়াজ তুলুন কথা ঠিক কিনা কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন কিতাব আমরা ঢুকতে দিব না আপনারা জনমত গ্রহণ করে জনমত সংগ্রহ করে মনে হয় ব্লুমস ট্যাক্সোনমির হেতে আরো 200 বছর আগে মরি গেছে এগুলা পড়ার লাগছে শিক্ষা কি এর শিক্ষা নিতে এতে মরি হিডি কত আগে শেষ হয়ে গেছে কই সব শেষ করি এরপরে শেষ ফেস এবার এ করে দিছে দে সাইকেল চালানো সে শিক্ষকের করে ইয়া দে শিখাইতেছে হ্যাঁ হ্যাঁ হাঁস চালাইতেছে ফ্যাক 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 গো ফ্যাক হ্যাক কেউ কো ফ্যাক কেউ কো হ্যাক হেবুড়ি আপনার লড়াই কিতা করবো একটা সিটেরই শেষ আছে তো এরকম সিটের আরো কিছু নৈপুণ্য অ্যাপস আমার টিচারের 1 সপ্তাহ দুগা করতে পারে নেট বন্ধ করে উতিরায় মানে টার্গেট হলো তোরা হড়াসকা 1.5 বিঘেরা ওলানের তো পরীক্ষা চায় শুধু বিন্দু আঁকি দিয়ে হাস কি তো হড়ালিয়া তোরা শুধু কম্পিউটার লইটা গুতা 1 সপ্তাহ অজ্ঞার নৈপুণ্য অ্যাপস পূরণ করতে পারি না সিটারিটি দেখছে সিটারিটি দেখছেন পৃথিবীর কোনো কাফেরও তো সিটারি করে না আমাদের 20 কোটি মানুষকে এত ফ্যাশনে নিয়ে গেছে 100 বছরে তো আমরা আগের অবস্থানে যেতে পারবো না বলতে পারেন হুজুর এটা কি আপনি বাড়াই বললেন আল্লাহর কসম আমি বাড়াই বলি নাই আপনারা দেখবেন আমরা আগের অবস্থানে আর যেতে পারবো না 50 লাখ যুবককে চাকরি কোথা থেকে দেব তাদেরকে চাকরি না দিলে তারা বিয়ে শাদী কিভাবে করবে অকারেন্স শেষ তো কোথায় কারে কিভাবে শোধরাবেন এত বিশাল জনগোষ্ঠীকে শোধরাতে হলে ওইভাবে লক্ষ লক্ষ মানুষের স্পেস দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীরা মত বিনিময় করতে হবে আল্লাহ রসুলের ধর্মশিক্ষা ধর্মটা তো হচ্ছে একটা নিয়ামত আমরা তো ধর্মটারে গজব মনে করি টাইম পাস মনে করি ধর্মটা হচ্ছে এমন একটা মেডিসিন আপনার একটা হিউম্যান বডিকে সুন্দরভাবে একটা সিভিলাইজডের দোরগোড়ে আপনাকে নিয়ে যায় রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তো আছে রিলিজিয়াস এলিট শ্রেণী এটা দরকার কিন্তু না আমাদের কোনো ফাত্তাই নেই আমরা কোনো মানুষের জাতে না সোজা কথা আমাদেরকে কোনো মানুষ মনে করতো না নামটা তো আমরা আপনার রেখেছিলাম 200 টাকায় বিয়েও আমরা আপনারে করাইছিলাম লাশও দাফন আমরা করি মধ্যন্তি আমরা নাই ওই মক্কার ইসলামের মতো 13 বছর আছে মদিনার 10 বছর নাই হুজুরের এদি সংসদে উদ্বোধন করে কি কোরআন তেলাওয়াত করি আর কোরআনের বিরুদ্ধে আইন করে আল্লাহকে ভালো বলে বিয়ে দাও না আল্লাহ তুই কি বুঝো 20 খোলা 22 আল্লাহকে না ভালো বলে তুই গেলে কোথায় প্রত্যেকটা রন্ধে রন্ধে আল্লাহ রসুলকে জবাই করে গেলেছে বেটা সমাজটা কত নিচে চলে গেছে নীরবে কেঁদে যাচ্ছি এই জাতির জন্য কিভাবে এই জনগোষ্ঠীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাকে আমরা উন্নয়নের সোপানে নিয়ে তাদেরকে আমরা দাওয়াত দিব দিশ পাচ্ছি না এদিক দিয়ে 3য় মহাবিশ্ব যুদ্ধ দামামা বেজে যাচ্ছে মূল খেলা ডিমারিয়া ম্যাচে নেইমারে খেলবে চীন রাশিয়া আমেরিকায় খেলবো মধ্যন্তি তোরা জিডিয়া সব রেশা করিয়ে লেবো তো করে মারি
আমি দেখতে পাচ্ছি। সেভেন সিস্টার লই উত্তপ্ত, হিন্দি তো করে লই উত্তপ্ত, হিন্দি 6 রাষ্ট্র লাগে গেছে। ইউক্রেনকে তাজা মারি গেলেছে। ইউক্রেনের তেল তুলিয়ে লইব, আমেরিকা আইতেছে মিডিল ইস্টে ধরা মানে খেলা শুরু, শেষ। পৃথিবীতে ওই তিনটেই থাকবো, শেষমেশ আল্লাহ আসলে কাউকে খাইতে দিত না। ওই সব দিনের পরমাণু হামলা করি পৃথিবীটারে 200 বছরের মতো একটু লকডাউন করে রাখবো। বহুত খাইছো তাপসারি, যা আমার বাঘ ভাল্লুকে খাল। এটি কোনো সিটারই বোঝে না, বাঘ ভাল্লুক দেখবি। আবার এ রায়পুর বাঘ ভাল্লুক রয়েছে, বড় বড় সাপ, এরা খাই। এই অল্প 2-4 হাজার মুসলমান থাকবো পৃথিবীতে, মাহাদি আলাইহিসসালাম আসবেন তখন। এই সেই জামানাতে আমরা এসে গেছি। 5 কোটি টাকা দিয়ে ডক্টরেট ডিগ্রিতে ডাক্তার বানায় রায়পুরে, ফ্রেঞ্চের মতো মায়াগারে এনো মাদ্রাসা পড়ায় না। সব বাংলাদেশে সব কামেল মাদ্রাসা থেকে দার্সে হাদিস বন্ধ হয়ে গেছে। ফাজলে ক্লাস করে না, আলেম পর্যন্ত কোনো রকম আছে আর কি লাইফ সাপোর্টে। তা আল্লাহ জিব্রাইলের আর তুই হর ডুলি হর, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। যতই ওয়াজ করবি আমরা কেন যে ফ্যাশনে চলে যাচ্ছি, আমাদের দিল মরে গেছে। অল্প কিছু মানুষও যদি ঠিক থাকেন আপনারা জান্নাতে যাবেন। কি একটা মাইর আসতেছে পৃথিবীটার উপরে। ও আমার যদি তৌফিক থাকতো আপনাদেরকে বিদেশটা ভ্রমণ করাই দেখাইতাম। সিরিয়ার বিল্ডিংগুলো কত দামি। মালয়েশিয়া গেলাম গত মাসে, শুধু 2 দিনের জন্য, 2 দিনের ছুটি কাটাইয়া। এক একটা বিল্ডিং কি প্রযুক্তি, মনে হয় যেন জান্নাত। রাস্তাঘাট কত সুন্দর, বুঝিতে পারবো না। ঘর থেকে রাস্তাতে আরো শান্তি বেশি। আর আমাদের রাস্তাগুলা কি সুন্দর করে, অটো আরো কিনে এলা, শুধু অটোর দোয়ান দিয়ে এলা। 35 বছর রোডও চলিয়ে তো রোড শিখতে পারলাম না। গভর্নমেন্ট আমাকে 20 বছরের লাইসেন্স দিছে, তারপরে তো রোড জ্ঞানটা শিখতে পারি না। কে তো করে হেদায়ত করবো? এখন বদলা পাওয়া জানাবে, এখন অটোর দোয়ান দিয়ে এলা মরণ। এই যে 9 তারিখ যাবো ইন্দোনেশিয়া দেখার জন্য, কিভাবে সাজাইছে দেশটা, শিখার জন্য যাচ্ছি। তোরা তো মনে করস বোধ বালি সমুদ্র সৈকতে বোধ আফসারি ভাই দেখবি, লাইভ দেখবি, এই ড্রেসে থাকবো। আমি ড্রেস চেঞ্জ করবো না। অনেকে শর্ট প্যান্ট লে যায়, গোসল করে ফেললাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আসছস, খুশি না বেজা? আরো লোক আনলি না কেন? নায়ক নায়িকা আইলে তো আরো লই এনতি। চল তোরে ভাইয়ে হট ডগস খাওয়াইও। তোরে আরো কিটা একটা আছে না, ফুচকা। এটা দেখতে যেরকম বেডক, এটা নামটাও বেডক। ফুচকা এটা খায়ও বেশি ক্ষেত্রে নিরা। বিরিজি এনে বেশে, বিরিজি ওই গাছতলা বিরিজি ইয়ানো বিরিজও। এটা ফুচকা তো সব বিরিজি, এটা নষ্ট। এটা কি নষ্ট? ফুচকা দোয়ানদাররা অন্য একটা দোয়ান দাও, দূরেশ্বরী পড়ো। তুমি হাতা করে সেঁট টেঁট সাজায় বইয়ে দিছো, সাতক করে। ফেরস্তারা তোমার ফুচকা চাইছে পিড়াইব, তুই না সুযোগ দিছস। কথা ঠিক কিনা? আসেন রাসূলকে শেখেন। পরকালে আপনাদের উপায় নাই। এ পৃথিবীর জীবন তো চলে যাচ্ছে, আর অল্প কয়েকটা দিন বাঁচবেন। হয়তো আল্লাহ না করুক এই মুহূর্তে পরমাণু হামলা হয়ে যেতে পারে। অলরেডি এখনো লেবানন চলছে, তুমুল লড়াই। আমার বাইগরে মারি শেষ রে, আমার বাইগরে শেষ করিয়ে এলেছে। তো রব্বুল ইজ্জত এগুলো দেখতেছে। এই যুদ্ধটার আগুনটাই আল্লাহ লাগাই দিব পুরা পৃথিবীতে। মানে আর হালিন না মুরকা যেন খাইতো হাইতো ন, কোন হতিনের মুরকা থাকবো রায়পুর আয় চাইও। আঙ্গ শারমিনে দোতালাতে মুরকাল্লে আদাব দিছে। কেরে খুশি আজকা কি শারমিন কিতা তোর? নাহিদা কইলো অসুবিধা, শারমিন কইলো অসুবিধা। আচ্ছা এবার সাথী কই যা, সাথী এন্দি মুরকা লই ফালের উপর ছক করি মুরকা ফালে বড় মানুষ আর কি। আঙ্গ মানে করবো পীর বাড়ির ধরেন না সাথী, তো মুরকা আদাব দেয়। ফাঁসের বাড়ির কামাল বাড়িকে মুরকা ঢুকায়, রাতায় হিগেরে মিস কল দিগেরে কোবায়। তেবড়ি কাহারে আমার আদার আর বাড়িতে থায় আর রাতারে খুব আছে। শেষমেশ যদি এবড়ি মুরকে ঠিক একদিন জব করে খাই লিব, খাইলে আবার আদার দিবনি। ঠিক ফিলিস্তিনের মানুষগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, এই পৃথিবীর ডানা হচ্ছে ফিলিস্তিন, ইয়েমেন, মিশর। আর হিমস নগরী হচ্ছে, হিমসটা হচ্ছে এই পৃথিবীর ডানার ঠোঁট। এই ডানাটা যদি ভেঙে দেয় পৃথিবী আর থাকবে না। এই ফিলিস্তিনের মানুষগুলো সুলাইমান আলাইহিস সালামের বংশধর, দাউদ আলাইহিস সালামের ফলামাইয়া।
মুসা আলাইহিস সালামের ফোলামাইয়া প্রায় 2 লক্ষ পয়গাম্বরে ওই জায়গাতে আসছে। ওই জায়গার মানুষগুলোরে 90টা বছর মারতেছে। তোরা পৃথিবীর 1000 কোটি মানুষ কেউ কদর কলি না, এরা তাগরে কিনলে মারস মারিচ্ছা হিয়ান্দি। আর আল্লামা জো বাইডেন সাহেব গাদাবাল্লাহু তাআলা খবরদার এটা ঠিক ন। এবার জাতিসংঘ তো সিটেরই তৈরি দিল বাচ্চা নাড়ার লাইনে রায়পুরে দই নাড়া, তার কারণে হলো কোবালা। আর হিন্দি এ তোর কি এটা সাহায্য দিবে না, হাজদামি কর তুই হাতে এভাবে মারস। হিন্দি বুঝ মতে মার, মামলা তো ওই সিস্টেম করে মামলা উঠালে তো বুঝ মতে কোবা। হিয়ান্দি করে মানা, আর হিয়ান্দি যুদ্ধ বিমান দিয়ে কালকে অস্ত্র ভাড়া দিছে আর বাই করে মারিবার লাই। তাহলে পৃথিবীটা কি থাকে? এই পৃথিবীটা তো হিন্দুর জন্য আল্লাহ বানাইছে, বৌদ্ধের জন্য বানাইছে, একটা বাঘের জন্য বানাইছে, সাপের জন্য বানাইছে, মুসলিম মিল্লার জন্য বানাইছে। পৃথিবীটা তো সকলের, আমরা তো কেউ কাউকে অধিকার দিচ্ছি না। এই জন্য রব্বুল ইজ্জত লকডাউন করে দিবে। আর এই পৃথিবীর একমাত্র টিচার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। শ্রীমদ্ ভগবত গীতার 25 নম্বর শ্লোকে নবীর সুনামে বলা আছে, হতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লজ্যেষ্ঠং শ্রেষ্ঠং পুণ্যং ব্রহ অল্লর সুর মুহম্মদ কং বরেশে অল্লে অল্লাম অদল্লে বুকামে ককম অল্ল বুক নিখাতকম। এ জগদীশ্বর মহাসত্য মানে আল্লাহর কি অল্লর সুর মুহম্মদ কম মানে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য পয়গম্বর, তোমরা তাকে সম্মানী করবা মানবা। কি সুন্দর কথা! এ পৃথিবীর টিচারকে মুহাম্মাদুর তাম পৃথিবীতে শিক্ষা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা নাই। তাহলে এডুকেশনাল সায়েন্স কেমনে ঠিক থাকে দুনিয়াতে? আল্লাহ রসুলের শুধু স্যানিটেশন সম্পর্কে না বলছি, একটা লাশ দাফনের স্যানিটেশন সিস্টেমটা কিভাবে শিখেছে মুসলমানরা। কি করবে? এটাকে দাফন করবে, আতর গোলাপ চন্দন দিয়ে মেখে সুন্দর করে দুলহার মতো সাজাইয়ে দিবে। আবার কোনো কোনো লাশ 200-400 বছর পরেও মাটিতে অক্ষত পাওয়া যায়। তা আমনের ধর্ম আমনে করলে তারা জ্বালা, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই। আমনে ছাই করি গেলাম, আল্লাহ কি থেকে শয়তানে হাসে, ভাই সব তোর দি মূর্তি পূজা করাই আয় সাকসেস, পুরো জ্বালাই শেষছি। এতে আল্লাহর সাথে থ্রেট দিছে আল্লাহরে, একটা লোকেরও আমি জান্নাতে যাইতাম দিতাম না। আল্লাহকে ফাজিল বাইর ফাকরুজ মিন্নি, আমার থেকে বাইর, জান্নাত থেকে বাইর, তুই আমার সাথে মার্কেটিং করো। আমার বন্দা যদি আমার কাছে মাপ চায়, আমার তরিকা যদি মোতাবেক যদি কনস্টিটিউশন কোরআনকে মেনে যদি চলে, আমি তাদেরকে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি তাদেরকে জান্নাতে নিব। বাইর তে শীতে গোলাতে শতান আসে, কারণ আমনু তোরা হারা জিন্দিগি যা করে তেছি, তোর আব্বার কারণে আমি জান্নাত খোয়াইছি, ইয়া তোর শীতে গোলা পোড়াইছি। এখন ফোড়ানো লাশ নিয়ে সায়েন্স বলে পরিবেশ দূষণ হয়। আর জিজ্ঞা গরিব মানুষ, ইসলামের বিধান হলো যদি এতে কিচ্ছু না তাই হেন্দনের লুঙ্গি টুঙ্গি দিয়ে কোনো রকম কাদা হলো, আবার ইজঘির ঘাস হাতা হুতা দিয়ে তেরে খাদা হলো, খাদালে ডিনাইট্রোফিং অ্যাসিডের মাধ্যমে আবার লাশটা এই হয়ে মাটির উর্বরতা শক্তি বাড়ে। আর আল্লাহর বান্দারা যদি আল্লাহ সেভ করে হাসরে তো উঠেবি অক্ষতভাবে, আবার হয়তো লাশটা এই অক্ষতভাবে থাকতে পারে। নবীদের জন্য এই শুভ সংবাদ, ইন্নাল্লাহ হাররামা আলা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়ায়ে, নবীদের দেহকে আল্লাহ মাটির জন্য হারাম করছে। তো দেখেন সায়েন্স এই যে এই পড়ার জন্য বলছে তো এটা পরিবেশ দূষণ, কোন দিক দিয়ে আপনি যাবেন? একমাত্র ধর্ম ইসলামে কইছে তো নখ কাটো, নখ লই অন্তত কয়েকশো হাদিস আছে। তাকলিমুল আসফার চিকিৎসা বিজ্ঞান লেখে এই নখের সাথে আপনার ফ্যাটের কিডনি টিডনি যা আছে ফ্যাটের আঁতের সম্পর্ক। এই নখ যদি পরিষ্কার না করে খান, ভাত খান, এটার সাথে জীবাণুগুলো যাই, আপনার ফ্যাট ব্যথা শুরু হবে। সুবহানাল্লাহ। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা বলে না, বলছে যে নখ কাটো, কোন দিক থেকে কাটবে এটাও শিখাই দিছে। মোষ, তারপরে দেখেন অন্য মানুষ যদি আপনার মোষটা গ্লাসে লাগে, অন্য মানুষ এই পানিটা খাইলে তার জন্য হারাম। এখানে কত জীবাণু, পেশাব পায়খানা দিয়ে মাত্র 10 ভাগ জীবাণু যায়। আমরা তো গু দেখলে নাক ধরে কে রে কাম করছে। হাসির লগে 3 লাখ জীবাণু একসাথে হেঁচুরুতের লগে বাইরে, হাসিটা গ্রান লইছেন আস্তা খবিষ্যা গন্ধ, ঠিক কিনা? এই খবিষ্যা এটা বার হইবার সময় আল্লাহ ইয়ানো আইতেছে হচ্ছে আলহামদুলিল্লাহ ইল্লাজি আযাবা আনিল আযা ওয়া আফানি, আবার হাসি দিতেও দোয়া কিন্তু কিগা আলহামদুলিল্লাহ হিল্লাজি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। দেখছেন কি দারুণ এক মিল। সায়েন্স অবাক, গবেষণা করলো হাসিটা ল্যাবরেটরিতে নেই। দেখি মোহাম্মদ ইয়ানো
আলহামদুলিল্লাহ কইলো কিনলে সমস্ত প্রশংসা স্রষ্টাকে দিতে হবে এর আকারে হাতের হাসি হাতে দিছে ঘটনাটা কিটা এখন সায়েন্স প্রমাণ করলো যে এক হাসিতে আপনার পুরো ব্রেন সতেজ কাজ আপনার স্মার্ট হয়ে গেছে তারপরে আপনার লক্ষ লক্ষ জীবাণু এক হাসিতে বাইরে আপনাকে নিট অ্যান্ড ক্লিন করে দিছে এই জন্য যে এই কাজটা করলো সে মহান ক্রিয়েটরকে মেকারকে ইঞ্জিনিয়ারকে একটা থ্যাংক ইউ দরকার দেওয়া দরকার আল্লাহকে বান্দা তুই আমার একটা ইন্টারনেটে একটা আলহামদুলিল্লাহ সেন্ড কর আর কিচ্ছু লাগবে না তুই আর বিল কত দিবি আগাটা আটকিলি ঢাকা মেডিকেল নি তোরে 5 ডে ঢুকাই কত হলদার হলদার তোরে আগায় টিয়ালে যাবে 7 লাখ জীবাণু বার করছে মাত্র কত 10% ক% 10% আর এক কোহের শুরুতের লগে 3 লক্ষ জীবাণু তোর ইয়ান দি বাইরেছে সুবহানাল্লাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কোন দিক দিয়ে স্টাডি করবেন কোন দিক দিয়ে স্টাডি করবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মা বোনেরা পর্দা করব কি করব পর্দা তাম পৃথিবীর মানুষ মনে কষ্ট আমাদের আলেম ওলামার উপরে বা আরু হুজুরেরা প্যাকেট ভরি এলার কদুর একটু ঝাঁকা মাগা করে চললে হ্যাঁ হ্যাঁ ফাঁস হইয়ানে লাগে জেরা একটু জেরা লাগুক না মেবি উড়ানে লাগে জেরা ওরে বা ওরে কিতে রেখো জেরা এদিন নেটে হাঁদাইলাম কই সাইডের ট্রান্সলেশনটা চাই আর সুযোগ হইলাম না তো এই জেরা দেই আমরা ডিগ্রি পড়বার সময় একটা জেরা নবীর সামনে দিয়ে দিছি জেরা हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लबे फर्क है मेरा नबी नबी हर नफ्स की है फिदा नबी 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 हाय मेरे दिल में लिखा नबी नबी अल्लाहु আকবার এটি তো ইউটিউব শরীফে যাই টিকটক বানায় কবে দেখছ তবে আফসারি হিন্দি না চায় কারণ তুই যে সাহসের আরাও তো সান লাগে তোরা কিতে কিতে চাস সেদিন তো আনি তারা জীবাণুটা আনি তো টিকেটা বানান লাগবে ঠিক কিনা ও দিল মে নবী কা নাম লিখা হ্যাঁ নফস মেরা है अल्लाह अल्लाह करे हसीनो ये हंसी से सब हसीनों पर कुर्बा है हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब फर्क है मेरा नबी नबी हर नफ्स की है फैदा नबी 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 अल्लाहु আকবার মানে আমার দিলে নবীর নাম লেখা হাই মেরে তারপরে আমার ঠোঁটে সবসময় নবীর কথা নিঃশ্বাসে নিঃশ্বাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি স্মরণ করি এভাবে লিখে দিছি আর কি পড়ি আমিন ओ आशिकों का तुम पर रोए रोजा के जाए सलम का है तुम फिराक से ओह अहरोए अकफानी फरबलल होए अकफानी फरबलल होए जिक्र लब फर है मेरा नबी नबी जिक्र लब फर है मेरा नबी नबी हर नफ्स की है फैदा नबी 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 हाय मेरे दिल में लिखा नबी नबी ओ रब्बुल इज्जत तुमको बुला लो कोथाय मेराजे ओ रब्बुल इज्जत तुमको बुला लो ओ रब्बुल इज्जत तुमको बुला लो बुरक पर उठे उम्मत ले जर जर रोए फैले अस्मा पर सब मलाइक नजर उठा तुम मरहबा काहे मालयाला अपना बातों को अपना उम्मत को प्रेम कहानी आशिको माशूक दीदार फिलानी तुम दीदार को मेरे शामिल कर दे इसलिए दिल नबी नबी हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब फर है मेरा नबी नबी हर नफ्स की है फैदा नबी 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 हाय मेरे दिल में लिखा नबी नबी বলতে পারেন হুজুর লিরিকটা তো নকল করছেন লিরিক জিজ্ঞা বানাইছে কুমার শানু আর অজ্ঞা আছে হ্যাঁ তো নবীর উম্মত নবীরে মানে না আর কি
তাহলে আগে নকল করছি। নবীর উম্মতের সুর শব্দটা চেঞ্জ করে দিছি, সেই পরিবেশ আমরা পাইছি, সেই শিক্ষানীতি আমরা পাইছি, সেই কবিতা আমরা পাইছি আবুল কাসিম আল কায়কোবাদ রহমাউল্লাহ তাআলা মন মননে কিভাবে নবীর এই প্রেম খেলে। কেউ শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। ছিল নি আমাদের আমলে এই কবিতাটা। তারপরে শিক্ষকের মর্যাদা কবিতাটাও ছিল। আল্লাহর এক বান্দা এসে এই কবিতাটা সে বাতিল করছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তারে অপসারণ করছেনি জেল। আমিন আল্লাহ। আমনে আমাদের শিক্ষা গুরুদেরকে নিয়ে শতাব্দী কালের, হাজার বছরের শ্রেষ্ঠ কবিতাটা সেই তারা যত উপযুক্ত ব্যাম্বো স্টিক আমনে ফেরেশতার মাধ্যমে ইয়ে করেন করি, তারপর তারা হেদায়েত করেন। আগে তারে ফাফের ফায়ের চিত্রটা করার কি কষ্ট হয়নি করে? আমরা এরকম শিল্প সংস্কৃতি চর্চা করার একটা সুযোগ পেয়েছি। তোরা তো আবার এটা নেট শরীফ এটা নিয়ে কবি দিজে লাগাই দিয়ে আফসারি সাহেব কি তারে কইল, তাহলে তো মেয়ে হনে তো তোরা হনো চাই তো হনন লাগে। আর রুগিয়ে যে ওষুধ খায় ডাক্তার তো ওই হিডা ওষুধ হিডা চাইয়ে না, আপডেট ওষুধ বানায়। আল্লামা হজরত করোনা বাইসাফের টিকাটা যে বানাইছে, করোনার সেম ভেরিয়েন্টটাই এনে ভরে দিছে, মানে 5 লাখ জীবাণু দিয়ে দিছে। 4.5 লাখ আইলে তারা কোবাইব ব্যর্থ ভাইসুদ দিনে আমরা তো ইয়ে আছি, তুই আইলিকা। তবে 5 লাখের উপরে ভেরিয়েন্ট নিয়ে আইলে হিগুনে কইব ভাই হাঁটা হাইতার ন, এই হিগুনে করোনা ধরিয়ে লাগবে। তো এই সাহিত্য সংস্কৃতি তোমরা আবার চাইও না। আমরা যারা গবেষক, আমরা জিনিসগুলো অবজার্ভের জন্য, এটা পারমিশন আমাদের জন্য, আমরা এই জিনিসগুলো দেখি। প্রিয় বন্ধুরা, তাইলে রাসূল যে মোসের জিনিসটা দিলেন চিকিৎসা বিজ্ঞান এখানে, ও যেটা বললাম যে কি পর্দা। এখন এই ন্যাচারাল সায়েন্সে দেখে আল্লাহ জাল্লা শাহানু কোথায় বন বাদর, আমাজনের 8টা রাষ্ট্র মিলি একটা বন, যেন বাঘ ভাল্লুক থায়, সাপ, কত কিছু আছে। কোথাও নদী, কোথাও সাগর, কোথাও প্লেন ডিস্ট্রিক্ট, কোথাও হিল ট্র্যাক্স, এগুলা প্রকৃতির নেচার। আর যেখানে দেখবেন নিকলি, মিঠামইন, টাঙ্গুয়ার হাওর, যেখানে সবচেয়ে বেশি খনিজ পদার্থ, সে জায়গাটা একটু লুকিয়ে রেখেছে আল্লাহ নদী নালা দি। আসলে নিচে স্বর্ণের খনি, তেলের খনি। নোয়াখালী যে গ্যাসটা পাইছে কেউ কইতে পারবে না, সিস্টেম করে লুকিয়ে রেখেছে আল্লাহ। এই আম্মাজিদেরকে আল্লাহ রসুল পর্দা করার জন্য বলছে। এটার ভিতরে নবী রাসূল, অ্যাডভোকেট কামাল, তারপরে সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবরি আল মাদানী, আল্লাহর এই অলিগুলো আছে। এই জন্য প্যাকেটটা এটা কি করি রাখ, এ দেখবেন যেটার মধ্যে যে মালটা আপনার ডাকে আইয়ে যেটা বেশি দামি লেখা থাকে কাজ। আমি জননী কুরিয়ার সার্ভিসে এ করি, তো ভাড়ালে তারা দিয়ে স্টিকার মারি দিয়ে দেয় কাজ। বললাম কি রে কাজ লেখলি গে, এটার ভিতরে বইয়ে না। কহজুর লেবাররা যেভাবে মেলা মারবো ট্রাকে, ওইটা তো কোরআন কিতাব, বোঝেন না? এলা কাজ দেখলে ডরে, কথা বোঝেন না? আমরা ছোটবেলা যখন ফুটবল খেলতাম তখন কাঁড়া কাঁড়া কাঁড়া, যখন ক্রসিং করতাম আরেক ফাটি আয়তো না ধরবেন বল, তুমি কাঁড়া 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 করলে তো হাতে ব্রেক দিয়ে লেতে, হ্যাঁ কাঁড়া বল গোল দিয়ে লেতাম। তো এই যে আল্লাহ যে এই মহিলাটার ভিতরে যে এত বড় জ্ঞানী বিজ্ঞানী রাষ্ট্রপতি রাখবো, এই জন্য আল্লাহ কইটারে প্যাকেট কভারাইজ করো। রায়পুরে একটা কম্পিউটার আইলে জাপান থেকে, বা বড় সেন্সিটিভ ক্যামেরা আইলে এটা খোলামেলা নিয়ে গিয়ে, খোলামেলা আইলে তো বেকে ফটো কত উড়াই উড়ে করবো, আমিও কত উড়াই, এটা তো ফিটনেস কমে যাবে। এই জন্য এই প্রাকৃতিক ন্যাচারাল সায়েন্সও কয়ে বিজ্ঞানে কইতে আছে দেখো না, মোহাম্মদ সাল্লামের কথাটা ঠিক আছে। সুবহানাল্লাহ। 25 সালে, কেমন 25 সালে থাক তোকে ঘুমাইয়ে তো। এরপরে এটা একটা কভার, ফর্দামানি কভার, পদার্থ বিজ্ঞান। ওয়ামি কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। পদার্থের ভিতরে নেগেটিভ ইলেকট্রন, পজিটিভ প্রোটন, একটারে একটা। আপনার এই যে বাতি জ্বলতেছে তার দুটোটাতে কভার আছে না, এই কভার রাখার কারণে হয়তো 2000 ভোল্টে সে বাতিটা লাগাইয়া অনুষ্ঠানটা চালা। মাগো যদি বাতির যদি কভার ইয়েন্তু কত খুলি দিয়ে যদি পজিটিভ নেগেটিভ কি হয়, হ্যাঁ অত্তরা, তাইলে কি হইব? অনুষ্ঠান বাতি জ্বলা তো দূরের কথা, আমরা বেগুন যান বাঁচানো দায় হয়ে যাবো, দাহন লাগবে, দায়িত্ব মরতেন না বেগুন এমনি এমনি, কথা ঠিক কিনা?
একটা লাইন যদি এখন কভার খোলে শেষ। তো যে সমস্ত এই নূরের বাতি আল্লাহ লাগাইছে, এক একটা নায়িকার ছবি কত সুন্দর জানোস, আল্লাহ নূরেরা নূর রাখতে পারবে, এগুলা খুলি মিলি এমনি জাগো বটসায় হাজব্যান্ড এমনি এমনি ধরে সিল মারিবেন কোনখানে বলা না, এই নূরের বাতি কে না ধরিছে হাজব্যান্ডের চতুর্দিকে ঘুরি ঘুরি ধরে সরা। আচ্ছা সরাইবে কেন, বাইরের নূরের জিনিস তো বাইরে এইভাবে। তো এটার থেকে বস্তু জগতে দেখেন, সামাজিক বিজ্ঞানে সোশ্যাল সায়েন্সে দেখেন, ওদের থেকে ভালো লাইফ ভালো সন্তান আসে না, আসবেও না। কারণ লাইসেন্স করা স্বামীও তো 18 জন, আর লাইসেন্স ছাড়া কজন আল্লাহ কে জানে। শুনছেন নি? হ্যাঁ, বহুত খারাপ খারাপ কথা কয় আঙ্গরে মাহফিল তারা। আপনি কোন দিন বালা আসিলেন? আমি তো ওই থানার যদি ম্যাজিস্ট্রেট হইতাম আমি স্টক করে মারা যেতাম। কারণ সে এমপি হয়েছে 2 পাস করে না, আড়ানা সাইরানা লই লই যাত্রা অনুষ্ঠানে যাইতো বাপের লগে। কোথায় গেছে আজ আইন পরিষদের সদস্য? ওই জায়গার যদি আমি উপজেলা নিবি অফিসারে তারা সেলুট দল লাগতো। আল্লাহ সারাইছে, আমি 25তম বিসিএসে যাইলাম না দে, আল্লাহ তোমার থ্যাংক ইউ, আমি স্টক করে মরে যেতাম। এই গণতন্ত্র, এটার নাম নেই গণতন্ত্র। গণতন্ত্র এই জন্য ফ্লেটও কইছে মূর্খতন্ত্র। অন্তত একটা ক্লাস 1 সিটিজেন একটা এমপি হোক না, একটা মাস্টার ডিগ্রি পাস করুক না, তাইলে তো একটা সৌন্দর্য। কারণ একজন ওসি সাহেব তিনি মাস্টার ডিগ্রি পাস করি, উনি থানার ওসি। একজন উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ, তারপরে কমিশনার, তা এসিলেন, ওনারা ক্লাস 1 সিটিজেন। তো উনি যদি এবার হেতে কত গ্যারান্টি উড়িয়ে আছে, হেতে সেলুট মারণ লাগে আনে তো এর আগে তো মরেছে বলো, আগে তো চাকরি করণ লাগে না, রিক্সা চালাই, আমি মরে যাই গে। কথা বলে তাদের থেকে কোনো ভালো বাচ্চা আসবে? সব প্রতিবন্ধী আসবে। বর্ষাকালে আঁশের গোস্ত রাঁধছে, মিডিয়া দেয় দেয় মিডিয়া যে আঁশের গোস্ত রাঁধছে, কি কই আল্লাহ তো করে সাংবাদিক ভাইরা কিতে রে ভাই, এই বিউয়ার হাই বেল্লাই বুঝি ইডি করছে। তোরা তোরা ভালো ভালো কথা লেখ, রিজিক আল্লাহর কাছে। সাংবাদিক একটা ভালো ভালো চ্যানেল হইছে, বুড়ি আঁশের গোস্ত রাঁধছে। আজ একটু ঠান্ডা তো কাঁডল টাঁডল খাইলে শরীর একটু ভালো হয় না। 16 মিলিয়ন লোক তার কি ফলোয়ার্স, আর আয় তো করে হাত ধরিও ফলোয়ার্স বানাইতে পারি না। কি দরকার হিয়ার তো ওকে কমেন্টস করতে পারলে যে নিজে যেন একটা আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, ও আফুর এখানে না একটা কমেন্টস করতে পেরেছি, আর আফু যদি দেয় থ্যাংক ইউ, তো হাতে মনে হয় যেন কয়েকটা রাষ্ট্রের রাজা হয়ে গেছে। আর আমি আমার ঢুকলে ওকে কমেন্টস করস চাই রে, আল্লামা গুগল শরীফ তো পৌঁছে দিব, আমার কোরআনের আয়াতটা জগৎবাসীতে পৌঁছে দিব, এরা তো করসা। 16 মিলিয়ন লোক তার ফলোয়ার। এটার ভিতরে দেখলাম মেসিও আছে, হ্যাঁ তার টাইম লাইনে হাঁদাইলাম কে কে আছে। আল্লামা ডিমরিয়া আছে, আল্লামা হজরত মেসি আছে, আরো পৃথিবীর আরো কিছু কিছু এমন সারা সারা বেদম আছে, যিনি নাম লইলেও বেটা তাফসীর মাহফিল নবীর মাহফিল পর্যন্ত বেজ্জিত হয়ে যায়। আতুডা তাহলে আঙ্গল লগে থাকবি নি? কেমনে থাকবি? জীবনে মরণে সব জায়গায় আঙ্গল লগে থাকবি। আঙ্গল লগে থাকলে কি ঠকবি না জিতবি? অসাধ্য সাধন হয়ে যাবে। এই দুনিয়াতে তোরা ঠেকতি ন, একামতে দিনের রতন্দ্র প্রহরীদের সাথে যদি তোরা থাকস। আচ্ছা আরো কত কই কথা, তাইলে পজিটিভ নেগেটিভ কভার ছাড়া কিন্তু টার্গেটে পৌঁছতে পারে না কোম্পানি। আল্লাহ শানু আমাদের কোম্পানি, তিনি মানব বংশের স্রোতধারা। নবীদের কোন সেকশনে কোন শ্রেণীতে জানা হয় নাই। এ দেখবি সাহেব সাহেব যেরকম বংশ টোকাইছা পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত, তাদের বংশে দেখবি যে এইভাবে খারাপ লোক নাই। এ তোদের রায়পুরে কোনো ভালো লোক চা দেখবি যে তাদের বংশে যে দলে করুক, যদি জেনা বা বিচার না হয় দেখবি লোকটা ভালো হবে। আর যদি তার বংশ খারাপ হয়, হারামজাদা হয়, আলেমের গায়ে আতু ডেগো জুডিশিয়াল কিল করবো, দেখবি যে যদি টোকাই চাস তার জন্ম নষ্ট, হারামজাদা। আলেমের হেলায় হেদাইলে ফতুয়া হারামজাদা, মারা তো দূরের কথা, শুধু আলেমের উদ্দি যদি কথা বড় কয় বলে হুজুর আমরা তো একটা কঠিন কথা কইছি, এটা কোন সায়েন্স? এটা সূরা কলমে আছে, অতুল্লিন বায়দা জালিকা জানিন। ওলিদ ইবনে মুগিরারে আল্লাহ তারপরে 9টা গালি দিছে, কুল্লা হাল্লাফিন হাম্মাজিন মাশাইন বিনামিমিন মান্নাইন লিল খায়রে মুতাদিন আসিমিন অতুল্লিন বায়দা জালিকা জানিন। 3টা আয়াতে, 2টা আয়াতে শেষমেশ আল্লাহ গালি দিছে কয়তে জারুগা। পুরা মক্কা মুকাররমার সারা ওয়ার্ল্ডের এই জাতিসংঘের 4 নেতার এক নেতা ওলিদ ইবনে মুগিরা। এতে এই তেগড়া যুবক তরবারিটা লই যাইয়ে বাড়ির যাইয়ে মারে কোবানি শুরু করছে। কোবানি আর কি
রাফা সাইফাহু আলা উনুকে উম্মিহি, তার মার উপরে, গেঁড়ির উপরে তরবারি রেখো, মা কথা কো, ইনলাম তু সাদ্দিকনিল খাবরা বা আদ্রিবু উনুকাকে, কথা যদি আজকে সত্য যদি না করো কল্লা হালা দিও। মোহাম্মদের ফাহাটি করি না, দুঃখ নাই, মোহাম্মদ তবে হোলাবালা, তে কোনোদিন মিশা কথা কয় না। আলামিন, আমরা আঙ্গুল উপজেলা তো দিয়েছি তার সার্টিফিকেট আলামিন। আব্বা কি হয়েছে? মা কাফি কাফি ক কি হয়েছে? মা বই রয়েছে, ও কথা ক। মোহাম্মদ আরে 9টা গালি দিছে, আরে ফুহা ইল্লাতা আছে, 8টা খাচ্ছ জানি। আল্লাহর কোরআন দিতে কইছে 8টা সিটিং বাজি আছে আরবিতে, হাল্লাফিন হাম্মাজিন, আমি মিশাক মিশা কথা কই, টেন্ডারবাজি করি, চাঁদাবাজি করি, সিএনজি স্ট্যান্ডের কথা ঠিক। তবে বাবা সমস্যা কি? আরে কইছে আমি বলে জারুগা জানিন কইছে। মা কথা ক। এবার মা কয় হুতরে হুত ইন্না বা কাকানা ইন্নিনান, ও আব্বা তোর আব্বা ছিল নফংসক হিজলা, ওই আব্বা রে তোর আব্বা ছিল ফাকিবতুল মাওয়ালি আনিবনে আম্মিকা। তারপরে আজি আয় ভয় করছি আঙ্গ মক্কার নমিনেশন লই যাবে গো এমপি গিরি, তোর স্বাস্থ্য বাইরা। এই জন্য তোর আব্বা যখন সিরিয়া ব্যবসা গেছে রে, ফাসাকান্তু গোলাম ইবনুল গোলাম, গোলাম ইবনুল গোলাম, আমি ওই রায়পুর দক্ষিণ ফানা হেতা কাজের গোলার লগে করছি। আর ফাইজা হুয়া আন্তা হায় আন্তা হায়, বাজি একদিন রাচ্ছা তোর আব্বা সিরিয়া বিজনেসে গেছে আর থাইল্যান্ডে ব্যবসা গেছে, আর আহিয়ান দেখছি আর আসলে তুই কোরাইশের ফোলানো নবুয়া দিয়ে নি হারম জাদা বুয়াদ পাইবেন। আপনাকে রায়পুর শরীফের তাফসিরে জালালাইনের এই আয়াতের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহিমাহুল্লাহ তাআলার এই কিতাবে 12 নম্বর হাসিয়া। আরে কোবাই লাভ নাই রে, আরে মারিচ্ছে আয়তো করে ডরাই, আয়তো করে রায়পুরের কিতাবের ওয়াজে করে গেলাম এ সূরা কলমের তাফসিরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ লেই গেছে, সরকারি কিতাব সিলেবাস করে উঠিছে হাজেলে কোনারে। আয় সরকারি কিতাব দুটো করে সরকারি ভাবে শুনাইলাম, আরে কোবাই লাভ নাই হুজুর আপনি এত বড় কথা কন, আয় বুঝি হারাম জাদা, হ্যাঁ আল্লাহ কইতে আছে তুই জারুগা। পুরা বিবিসি নিউজ, ফেসবুক, ইউটিউব সব রকমের হয়ে গেছে। মাগো অলিদের জারগা কইছে, সে বক্তৃতা টক্তৃতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করতো, ইনসাল করতো। আল্লাহকে হুজুর আয় তারে কত গালি দিদি, আরা তো 2-4টা বোন কই দে তোরা আরে কস আয় কমেডি করে আয় বেদ বুঝো। আল্লাহ যে ইচ্ছে গাইলেন গাইলিলু, আল্লাহ শেষমেশ কো তুই যাবগা। আল্লাহ কি কর আয় জান্নাত দিয়েছি এনে দিয়া তুই যাবগা। মাগো কারে দেয় আমার ম্যাচ লাগাস কেন সারবেনি? ফেসবুকে প্রমাণ আসেনি হারাম দাদা দে আল্লাহর ওলিদের গায়ে হাত উঠেলি, আউলিয়া কেরামের গায়ে হাত উঠেলি, ওলামায়ে কেরামের গায়ে হাত উঠেলি, বুঝা যায় আপনার জন্ম সমস্যা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদ কেন দিলেন? সিলেবাস থেকে কেন বাদ দিলেন? আমার রাসূল তো কোনো দলের না, কোনো ধর্মের না। আপনি দেখেন আল্লাহ রাসূলের জীবনীতে হুজুরের 554 জন সাহাবী মারা গেছে, সমসংখ্যক কাফের মারা গেছে 554 জন। একজন মানুষও বেশি মারা যায় না। কোনো যুদ্ধ আল্লাহ রাসূল নিজ থেকে শুরু করে নাই, গায়ে পড়ে যখন লাগছে হুজুর প্রতিহত করছে। সকল মানুষের অধিকার দিছে, পশু পাখির অধিকার দিছে। তিনি সারা পৃথিবীর জন্য একটা নিয়ামত। এই অস্থিতিশীল পৃথিবীতে যদি আল্লাহ রাসূল আসতেন, তিনি যদি বিশ্ব পরিচালনা করতেন, আমার মনে 5 মিনিটে বিশ্বের শান্তি ফিরে আসতো। আজ পৃথিবীর কি নাই, একসময় খানা পাই নাই, লজিংটাই আমরা চলছি, আর এখন খানার শেষ নাই। কত আইটেম দিয়ে খানা খাওয়াইলো, মনে মনে কাঁদলাম আহারে খানা রে। একসময় মেশিন তাজা আছিল, তবে ইঞ্জিন ঠিক আছিল, খানা নাই। আর খানা আছে ইঞ্জিনে টানে না। তারপরে হাতা টোকাই পাত্র আন্দোলন লাগছে, মাসাসিরা হাতা লইও কোবাকুবি করণ লাগছে দিনের 11টা পর্যন্ত সুয়ারি বাগানো, ঠিক রে? কুদ্দুসের বললগে হেদায়তুল্লাহর বউ হিসাদি আচ্ছা তরফে হিডাহিডি করি তিরে সুলগ্গে সুলাই সানসিল তো নাই, চুল বড় করবো কত। তারপরেই থেকে চুল কিন্তু মাসাসির গো বাল্লা বাক্কা লম্বা, বুঝলি অংশ সানসিল দি কিন্তু চুল নাই। চুল আসেনি বাবির নাই, এত লম্বা চুল লই বিয়ে করছ দেখবি তো চুল অন্ধে দূর উঠি গেছে, মরিবার আগে তুই তাল্লে না সাধ্য মাল নাই গেছে। আর যদি মদ খায় মাগো 80 বছরও তাজা তাজা কথা কো, আঙ্গো কথা বাজে, এর কথা বাজে না, ঠিক কিনা? কাট্টা মিশে কথা কেমনি দিয়ে ওরে টেলিভিশনের লাইনে কই গেলা এ তাকো নামাজের মাদুর হিয়েন দিয়ে কোরআন শরীফ হিয়েন দিয়ে মদ
হায় হায় রে মানুষ, কিতের কত রকমের মানুষ। রাওয়াহুল ফেসবুক শরীফ, সব হাদিস আমি কোরআন থেকে হাদিস থেকে বলছি না, যেটা তোরা আরে ফেসবুকে দিয়েছো তুই তো কিছু জোড়াতালি মারি এর আর কি। কথা কও, আলেমদের সাথে কোনোদিন বেয়াদবি করবি? তুই তোর বাইর তোর ওয়াইফে ফাত্তা দেন, তুই মসজিদে হুজুরের লগে মার্কেটিং করস। হুজুর আর কত কথা আছে, তোর কথা ইয়েনো কি? তুই মসজিদ কমিটির পরিচালনা পরিষদ থেকে তুই ইয়ালো অনুমতি লো, হিয়ানো হাতে নেতাগিরি দিয়া, মানে আমাদের কোনো দামে নাই। আতুডা ইনশাল্লাহ আলেমদেরকে ভালোবাসবা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে ভালোবাসবা, তাদের সাথে মিলেমিশে চলবা, একামতের দিনের অতন্ত্র প্রহরীর সাথে কলিজার সাথে কলিজা মিশাইবা, বাইতুল মাল দিবা। এটা দিত না টেয়ার বেলা আইলে নাই, এই জন্য আল্লাহ আগে কবন্ধা আই জানি তুই জান দিয়ে লাগি ডাকাইতে কোবাইতে না এতে ভ্যানিটি ব্যাগ ছাড়ে নাই বুড়িয়ে কোবাই আথালা দিছে কোন এটা সাইড দেন যদি বাঁচি যাই। আহা রে আয় আর বাসাতে কই দিছে আশেপাশে চোর ধরা উঠলে মাল হাতাবো কিতালে সেটা দিদিও তো চোর বাঁচাও, কারণ ওবার 2000 টাকা কলেজের ভেতরে জানে মারি গেল, আর যারা 36,000 কোটি টাকা লই গেছে গো এত লম্বা দাঁড়িয়ে তো এতে তো সরে ন, এতে পুরস্কার দেওয়ার দরকার, এতে 2000 টাকার কল আরো এক মারিয়ে না জামাই কইছে টিয়া দি দাও টিয়া দি দিম আর আপনাকে কলের ক্ষতিপূরণ দিম, কারমার হলা মারিয়ে লাও রে, মারিও না মাইন নেই মাইর জায়েজ নেই মারবে কা, এতে বাসক ওর কথা কয় না। কোন কথাটা তুই বলছিলাম? বাইতুল মাল আল্লাহ জানে দে বান্দা খুব খেতে রাজি আছে, পয়সা দিত না। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিমালিকুম বিতাইকুম ওয়া জানিকুম বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আই বি টাকাকিকুম ওয়া জানিকুম। আগে আল্লাহ কো আগে তেড়া দিয়ালা হরে মরিস, এই যে এক একটা মিসাইল বানা আর বাইরা হামাসেরা হুতি হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে আল্লাহর তরফ থেকে, আল্লাহ কোথায় থেকে দিচ্ছে, কার হৃদয় আল্লাহ দয়া পৌঁছেছে আমরা তো জানি না। তুই কিতা করছো? তোর মাহফিল সান্দাল্লাহ গেলে দিছি কত দিতাম, সামনে যদি আল্লাহ আপনাকে বাঁচায় রাখে, আমি যদি বেঁচে থাকি, পৃথিবী যদি এইভাবে থাকে, কয়েক কোটি সিরাত মাহফিল করবেন। আমি ওসিয়ত করে দিলাম কেন্দ্রে কথাটা পৌঁছাইবেন। আমার তো আশা, আমি তো ডরে কইতেছি না, চিৎকার দিই, যেভাবে আমার ভাইয়েরা সিরাত মাহফিল রেসকোর্স ময়দানে করছে, যদি আমার হেফাজতের বাইরে একটা মাহফিল করতো, সরমনের বাইরে একটা করক, তাবলিগের বাইরে একটা করক, সরমনের একটা করক, এইভাবে কলিজার টুকরারা আল্লাহ রসুলের শ্রেষ্ঠ জায়গা বাংলাদেশ রেসকোর্সের ময়দানে রসুলের জন্য একটা মাস পুরা লাগাতার অনুষ্ঠান করার দরকার। কথা ঠিক কিনা? লাগাতার আল্লাহর বাতাস খাই চলিয়ে, 1 সেকেন্ড বাতাস না দিলে মরে যাই। তাইলে যে রব্বুল আলামিনে যার তাফসীর মাহফিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতারা করতেছি এবং করিব আমার হাবিবের উপরে দয়া দরুদ রহমত ইডি করতেছি, আলোচনা করি আমার নবী ভালো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রেস্ট কোর্সের সামনে আল্লাহ যদি এই পৃথিবী ঠিক রাখে, বাংলাদেশ যদি ঠিক থাকে, সকল ইসলামী দলের কাছে আমি দরখাস্ত রাখলাম প্রত্যেকে একদিন করে তাফসীর মাহফিল সিরাত মাহফিল করবেন। নবীর সিলেবাস এটা নাইকা, সিলেবাস এটা কাজা আদায় করো। কি আদায় করো? প্রত্যেক শাখাতে শাখাতে। আর তো আমার মাল কম লইয়ে দিলে তো দেয় না, চন্দ্রগঞ্জ যেটা দিছে আর সাক্ষাৎ দিয়ে গেছে, এটারও হয়েছে হয় না। তত কইলেন শুধু কামা লাইয়ে কিতে করিয়ে কামাই আল্লাহ কইতে পারে, শুধু আমি খালি কামাইতেই আছি। আর বা কুত্তে হামদা 3 সেরিকে উত্তর হামদা আর লাখ সপ্তাহে আর মাগা আছে ওরে কুত্তে হাত দিকে আফসারি আসেনি তুই হ্যাঁ, আবার কুত্তার লোক কথা কই। এদিন না মাদ্রাসা কাল্লা গেট ইয়া টিচার্স রুমের কিনতে হতে না বেদ দেবী করছো, যাচ্ছে কি নাইট ডিউটি করছো, কুন্দুর সব কুত্তে হাত দিকে চাই না আসেন হ্যাঁ এত অস্ত বোঝে সিটিং তো হাতে। তোরা তো মনে কর সাহেব বাইসলামি করি এর একমাত্র কুত্রা চন্দ্রগুন্ড বাজারে দিয়ে যাবার সময় শুধু হেডলাইট দিলে হাতে হরে যায়। এ রায়পুরে দিয়েও যায় দেয় অনেক সময় হেডলাইট দিলে কুত্তা কো আফসারি সাহেব আচ্ছা ঠিক আছে আমি উঠে যাই। হ্যাঁ তার তো কুত্তা কিন্তু ভালো জায়গা আছে না, একবারে উঁচু জায়গা তার ভালো জায়গাটা তাতে হতে থাকে। হ্যাঁ তো জানাতে মানুষ কোনো হাতে মারতো না, আর হরণ ছাড়া হতে যায় হরি যায়। আর রায়পুর হরণ দিয়ে আর লাড়ি পর্যন্ত রাখছি গাড়ি বুড়ি গাড়ি হল দেয় কি হরণ না কা আপনি গাতুটা দিবেন না
এরকম সিটিং বুড়িগা আমাদের রায়পুর বর্তমানে আমার মাহফিলে নাই রে। এমন আছে যে কথা তো টেলিভিশনে যাবই, গ্রামের ইজ্জত বাসা কইস বলে নাই, ও ভাই নাই রে, কি কই আল্লাহ তো করে। কুত্তার মরণে গেছে সোনাইমণি থেকে এই জায়গা পর্যন্ত আইতে আইতে, কাইয়া মরই গেছে, রোড তো ভাঙ্গায়। এরপরে তো করে কে হরাইব, সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না। ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক ভাইয়েরা কত কষ্ট করে, কতক্ষণ শৈল্য কুলেব তাদের। তোরে ট্রাফিকের দায়িত্বটা দিলে তুই তো ইডি মারিয়ে লিতি সাইনাস ডেলি, ও তো ইডি নেই চাকরি, কেমন না তো কথা। আমি মরে যেতাম, আমি স্টপ করে মরে যেতাম আর ট্রাফিক সিগন্যাল দায়িত্ব পালন করলে। আজকে মাদ্রাসার যাই নাই ড্রাইভ করি, এত 3 বার হরন দিছে অটো, মেইন রোডে দিছে আলা। আর তো গভর্নমেন্ট 50,000 টিয়া নে, সরকার আল্লাহকে চুক্তি করছে আর গাড়িটা রোড ক্লিয়ার করে দিব। আর হেতের করার লাইসেন্স নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এতে 18 টিয়া 50,000 কারণ খরচ করতে এতে হাঁসটিয়া দিয়ে কিনি, হাতে যেন গ্রামের গভর্নর হয়ে গেছে গা সালা রোডে দিয়ে 3 বার হরন দিলাম, আর ব্যারিকেড দিয়ে ধরলাম। আসলে তো কি মানুষের জাত নেই। এটা বলতেছি কেন, কত ইলিগেল আমরা হয়ে যাচ্ছি। আসমানি মায়ের ছাড়া তো সোজা হবেন না। আল্লাহর দিকে চাই একটু ভালো হন, একটু আল্লাহর দিকে আসেন। কষ্ট হচ্ছে তো ফর্দার আইনটা করি। এ পদার্থ বিজ্ঞানে আপনারা তো দেখলেন কনফিগারেশন, তারপরে রিফ্লেকশন লাইট, এইটা তো বলে দিলাম কেমন। তারপরে পদার্থ বিজ্ঞানে আরো একটা জিনিস, মহিলাদের জন্য যে স্বর্ণ পরে, স্বর্ণের একটা তেজস্ক্রিয়তা আছে। মহিলারা হইল আল্লাহর নূর। যত বড় হুজুর হোক, একটা ঢকিলা মহিলা যদি কোমল কণ্ঠে, তার এখানেও নূর আছে। এই জন্য আল্লাহ ওই জায়গাতে ট্রাফিক একটা বসা দিচ্ছে, ফালা তাখদানা না বিল কাউল। একটা মেয়ে যদি ষোড়শী যুবতী যদি আসসালামু আলাইকুম আফসারি ভাই কেমন আছেন, আপনাকে না অনেক ভালো লাগে, আপনার আমি প্রায় শুনি তো, আমার আব্বু আম্মু আপনাকে অনেক ভালো বাসে, আমি আপনার লেকচার অনেক শুনি, আমার অনেক ভালো লাগে। কিভাবে না আপনি এত সুন্দর লেকচার দেন ভাইয়া। তখন তো ভাইয়াটা কত সুন্দর করে উচ্চারণ করে রে, শুনবার মনে চায়। কাইট, এটা কি পদার্থ বিজ্ঞানের এই লজিক। এই জন্য আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল বসেছে। মহিলারা তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে না। আর এই কথা পর্যন্ত আমরা অ্যাডে পর্যন্ত লাগা দিছি। আমাদের মডেল স্কুল আর্নো ঢাকা, আর্নো চট্টগ্রাম, লক্ষ্মীপুর শহরে কেন যাবেন, রাইফেল মডেল স্কুলে চলে আসেন। জানুয়ারি 1 তারিখ থেকে ভর্তি শুরু। আর শারমিনা পাওয়া, হ্যাঁ প্রবাসী ভাইরা আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা চলে আসবেন, আপনার প্রিয় সোনামণিকে আপনি ভর্তি করে, বাচ্চা আপনার মানুষ করার দায়িত্ব আমাদের। এটা ইস্ট্রোজেন হরমোনের কারণে তাদের কণ্ঠ একটু চিকন। রাওয়াহুল না সায়েন্স, স্বাস্থ্যবিজ্ঞান। আর তো সাবজেক্ট এটা দিছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সায়েন্স নিয়ে একটু বলার জন্য। চিকিৎসা বিজ্ঞান লই, শূন্যতা চিকিৎসা বিজ্ঞান। দাঁড়ি দেখছে, এ দাঁড়ি তো চোখের জ্যোতি বাড়ে, সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দেখবেন, আর এটা একটা আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইতে দাঁড়িয়ে রেখেছে। এটা শেয়ার তো ইসলামের, সকল নবী দাঁড়িয়ে রেখেছে। দাঁড়িটা রাখে দিয়ে 90 বছর হয়ে গেছে দাঁড়িয়ে, ঠিক কিনা? আর রাহাইও তো কেসা শেভ করিয়ে লাগে। আরে আমার বাইরে মায়াও লাগে। আচ্ছা একটা ফেডাল কটা টিয়া চুরি করুন লাগে, আমি এটাই বুঝি না ভাই সাহেব। আচ্ছা ধরেন যদি ডেলি 4টা জিনা করে, 4 গারে কত টাকা করে দিবেন? বা থাইল্যান্ড যদি 10 দিন হর হতো যায়, আচ্ছা যাই হিয়া নয় যে আমি যাইম সিঙ্গাপুর, আমি যাইম ইন্দোনেশিয়া, বালি সমুদ্র সৈকতে, ঘটনা তো গেলে চলে এখন ওরকম জিগি রোজগার করি। আর সাইম আল্লাহর বন্ধারা সিটিং বাজি কেমনে কেমনে করে, আয় তো রাডার হিসেবে যাইয়ের, তোরা তো বোঝস না, তো করে সিটিং বাজি দিয়ে এসা কিতা কিতা করে তারা আল্লাহর বন্ধারা। তো এইগুলো যাইতে কটা টাকা লাগতো, কটে আর মদ খান লাগতো, এত হাজার কোটি টিয়া চুরি করি। আঙ্গরে 61 সাল পর্যন্ত কিস্তির ভিতরে আল্লাহ দিয়েছেন। গত মাসে রেমিটেন্স যা আছে 1/3 কিস্তির টাকা দেওয়া লাগছে। কি করলেন আমাদের 20 কোটি মানুষদেরকে? আমাদের এখানে হিন্দুরা কত কষ্ট করে, যারা আমার মাথার চুলটা ছাড়াইলো আজও তারা সেটাই রয়ে গেল। আমি আফসারি পড়ালেখা করি, কিছুটা ডেভেলপ আল্লাহ আমার সব দিক দিয়ে করছে, কিন্তু আমার যারা শিল মাথাটা যারা ছাড়াইলো, আমি তো তাদেরকে স্বাধীনতার, তাদেরকে নিয়ামতটা তার ঘরে পৌঁছাতে পারি নাই। যদি আমার শিল যে হিন্দু ভাই আমার মাথার চুলটা ছাড়াই, আমার খেদমত করি, যে আমার জুতাটা সেলাই করে দিই, তার ফ্যামিলি থেকে যদি আমরা একটা ম্যাজিস্ট্রেট
ক্রিয়েট করতে পারতাম, একটা এমবিবিএস ডাক্তার বানাতে পারতাম, তাহলে শেষ বয়সে আমার এই মসজিদটা সুখে থাকতো, তাহলে স্বাধীনতাটা আমরা সকলে ভাগ করে নিতে পারতাম। এই 5-6টা লোকের ফ্যাডের ভিত্তি স্বাধীনতাটা। আমার উর্মি ম্যাডাম, আপনি উপজেলা নিবি অফিসার, কেমনে আপনি বললেন যে এই ছেলেগুলা সন্ত্রাস, এগুলা কাজ করে নাই? 1413 জন লোক মারিয়ে লাইলেও আপনি কিসের ম্যাজিস্ট্রেট হইলেন? আপনি যদি চাকরি না পাইতেন আপনি বুঝতেন ব্যথা কারে কয়। একটা আইন করা দরকার, যদি কয় যে মাস্টার ডিগ্রি পাস করবা চাকরি দিবা, এ কথা যদি আইন পাস করে ও রাজনীতি করতে না, কইব মাগো চাকরি করতে তখন রাজনীতিরা ব্যয়কে চিন্তা করার লাগবে, হলারে তো চাকরি দেওয়ার লাগবে। আল্লাহ এই আইনটা তুমি পাস করাও, রাজনীতি তো দায়ব ব্যক্তি নেই, কিন্তু কয়েকটা ধান্দায় লুট করি খায় আর কারো চিন্তা কেউ করে না। আচ্ছা তুই আমার ভাইয়া আসি, কি কয় আল্লাহ আমাদেরকে? আমরা কি খেদমতটা করতে পারতেছি? আল্লাহ আল্লাহ রসুল মানুষকে কত ভালোবাসছে, সকলকে অকাতরে দান করছে, খোলাফায়ে রাশিদিন সকলের জন্য জীবনটা ওয়াকফ করে দিছে। সাহাবী সম্ভবত ওবায়দ নে উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়াতে পাঠাইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনগণ এভাবে মানি না, এক দফা এক দাবি, অপসারণ, লকডাউন, শাটডাউন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছে, ফ্যাক্স করছে, চলে আসো ডাইরেক্ট। উনি আইলেন, দাঁড়ে মশে অত্তর, ফাও এতটুকু খালাইন না, ওই বাঘ শিক্ষা দিয়ে আপনারা রোয়া রইতেন দে, বাঘ আলি লইতেন দে, লাডিন মেটে। হ্যাঁ না, আমর ইবনুল জামু এটা আরেকটা, এটা মদিনা তৈবার প্রেসিডেন্ট ছিল আগে। এটা হলো এই আর কি না, উমায়ের নাকি তালহা ইবনে ওবায়দুল্লাহ না, তালহা ইবনে ওবায়দুল্লাহ নামটা আমি, আচ্ছা নামটা আরেক সময় বলবো। একদম ফেসের একজন সাহাবী, উনি এভাবে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখি অবাক, সুদূর সিরিয়া থেকে এখানে আসছে। তোমার বিরুদ্ধে তো জনগণ এলিগেশন করলো, তুমি বাইতুল মাল কিনছো, এত টাকা ট্যাক্স পাইছো দে। স্যার এগুলা জনগণের কাছে আমি ব্যয় করছি। কত আমার রাষ্ট্রে কি ফাজের গাড়ি ছিল না? তুমি এই অবস্থা কা খুরমুর কেসি মেসিও নাই, নাই তো কিনতাম। একটা উঁটে করে তুমি আসতে পারলে না, আমি কার উঁটে ইউজ করবো? এটা তো জনগণের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে তারে দিয়ে, আরে এরকম কলজের টুকরার বিরুদ্ধে বুঝি মানুষ জনগণ তারা শেষ করে দিতে চাইল। আচ্ছা ঠিক আছে তুমি যাও। এবার উনি গভর্নরগিরি ছেড়ে, প্রাদেশিক প্রেসিডেন্টগিরি ছেড়ে তিনি মদিনা তৈবার একদম অজফাড়া মহল্লা বসবাস করে। এরপরও তিনি গোয়েন্দা ডিএসবি প্রধানের পাঠাইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আনা পাঠাই যাই বলে তো অমুক বাসাত যাইবে, এত নম্বর হোল্ডিংসে তে কি করে কোনো অর্থ ফাঁসার করি আমরা শুরু ধরছি আর কি, হিসাবের লাইডি একবারে কোত্তা কাপড় সিরা ভাড়া ঘটনা কিতা যা আছে কদূর। এবার যাই দেখে তো আসলে কিচ্ছু নেই, যদি দেখো তো আসলে সে গরিব, কিচ্ছু নেই, বেতনগুলো রিসিভ করে, তাহলে স্বর্ণের থলিটা তারে দিবেন। এরপরে দিছে দেয় আসলে কিচ্ছু নেই, কারণ আমি এটা রিসিভ করবো না, আমার দুনিয়া তো কত আগে শেষ করে দিয়েছি, আমি আখেরাতে যেতে চাই। ওয়াইফে রায় দেন না, রায় দেন, কারণ আমাদের এটা লাগবে না। আল্লাহু আকবার। এই প্রশাসকেরা কিভাবে চালাচ্ছে ভাই? প্রত্যেকটা মানুষ যদি কাজ না করেন, আমার প্রশাসনের ভাইয়েরা, আপনারা তো আমাদের কলিজার টুকরা, অনেক কথা তো আমরা বলি, আপনারা তো আমাদেরকে সেফটি দিচ্ছেন, আমরা তো আমাদের গায়ের চামড়া কেটে জুতা বানাইলেও আপনাদের দায় দিতে পারবো না। সবসময় আপনারা আমাদেরকে নিয়ে ভাবেন, কাজ করেন, আল্লাহ আপনাদেরকে দিবে। এই পৃথিবীতে যদিও বেশি কিছু একটা না পান, প্রিয় ভাই, প্রিয় পুলিশ অফিসার ভাইয়েরা, ডিএসবির ভাইয়েরা, দেখবেন আল্লাহ আপনার ছেলেকে রাষ্ট্রপতি বানাবে, ম্যাজিস্ট্রেট বানাবে, আপনার বংশের 3য় শ্রেণীতে খানায় কাবার ইমাম হবে, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। আমরা যে এত এই বড় চেয়ারে আল্লাহ আনছে, নিশ্চয় আমাদের আব্বা আম্মা কোনো ভালো কাজ করছে, বা আমাদের দাদা দাদি কোনো একটা ভালো কাজ করছে, সেটার বরকতে আল্লাহ জাল্লাহ শাআনু আমাদেরকে দিছে। আপনারা 66 জন জেলা প্রশাসক যদি 40 জন যদি মানহাজে আল্লাহ নবুয়াতে যদি চলেন, দেশটা আমেরিকাকে ফিস করে ফেলবে। আপনারা 500 উপজেলা নেভি অফিসার, 500 ওসি সাহেব আপনারা যারা আছেন, আমার এই সব মিলে 10 লাখ আপনারা যারা অফিসাররা আছেন, আপনারা যদি একটু কাজ করেন, আপনাদের চোখের সামনে স্বাধীনতাটা কোথায় গেল? এই দেশটা তো আপনার ছেলেপেলেরা চাষাবাদ করবে। কি করলেন আপনারা? নিজেকে নিজে প্রশ্ন করেন। আমি আপনাদেরকে হেদায়েতের জন্য, আমি আপনাদের ছোট ভাই, কারো সন্তানের মতো আমি আপনার কদম মুবারকে প্রশ্ন রাখলাম, মুসলমান হিসাবে আপনার চরিত্রটা আসলে আমরা কোথায় আছি, কি করলাম আমরা?
দেশটাকে আমরা কি করলাম বোঝেন? যেখানে ছেলেপেলেরা 1.5 কোটি মানুষ, ছেলেপেলেরা বদিল্লাদি বিদেশ থেকে পয়সাটা আনে, আর এখানে নেতারা টাকাগুলো পাচার করে। হিয়েলতুক সুয়ারি খুরমা বাগানো চাকরি করি টিয়া ভাড়া, আর ইয়ে তো ফাঁসা করে খুরমা বাগান দেয়। সেদিন না কোন মন্ত্রী দেখলাম যে হাতে সেখানে বিনিয়োগ করছে, খুরমা বাগানে বিনিয়োগ করছে। হাতে আছে কোনো যুক্তি? শুধু নবাব সিরাজউদ্দৌলা 19 জন অফিসার সিটার বাটফার হওয়ার কারণে স্বাধীনতার সূর্য এই 1757 সালের 23 জুন 6:55 যে ডুবছিল পলাশির আম্র কারণে, এই সূর্য 190 বছরে 1945 সালে আল্লাহ আবার সূর্য দিছে, আর এই দেশটা শেষ হয়ে গেছে। অফিসার ভাইয়েরা, আল্লাহ আপনার এই কাঁধে অস্ত্র দিছে, আলহামদুলিল্লাহ। 20 লাখ টাকার অস্ত্র আপনার কাঁধে, 2.5 কোটি টাকার গাড়ি দিয়ে চলেন, কত লাখ টাকার তেল খরচ করেন, এগুলো আল্লাহর জন্য খরচ করেন, মানবতার জন্য করেন। প্রত্যেকটা জিনিস আপনাকে আপনি হিসাব করে নেবেন, এটা রাষ্ট্রের কাছে। এর বাইরে আপনি যদি চলেন, কি জবাব আল্লাহরে দিবেন? আপনাকে তো সিসিটিভির মাধ্যমে, আল্লাহর সিসিটিভিটা তো এখানে আছে। আপনি এতজন মানুষকে গুলি করার পরে বলেন আরো কর, হেরা কো স্যার আর কজনেরে করতাম, একটারে করি, একটা মরে 8টি খাড়াইতে হয়। কি জবাব আল্লাহর কাছে দিবেন? এই 1423 জন মানুষ যখন আসবে, আল্লাহ আবু সাইদ যখন এভাবে কলিজাটা লই হাসর মাঠের ট্রাইব্যুনালের বাম দিক থেকে উঠবে, আল্লাহ আমরা তো গরিব মানুষ ছিলাম, আমার বোনে বলছিল ভাই বিসিএস, আমি তো বুঝি না আল্লাহ বিসিএস কারক, আমি বিসিএস এর দাবিটা লই গেছিলাম। সানসে আরো 4টে হার করছি, এ পুলিশ ভাই কিল্লে হারে মারছে জিজ্ঞা। আরাফাতের যখন খাড়া করাইব সাভারের, এরপরে যখন এই 5 জন এই যেগুলো প্রায় করিয়ে গেলেছে, যখন কইব আল্লাহ আমার ভাই আসলে আরাফাত স্যারের জিজ্ঞেস করেন, আমার ভাই আরে হুড়িয়ে লেছে কিল্লে, আর ভাই আরো হুড়ছি কিল্লে, আল্লাহ কবে কি রে কি আল্লাহ চাকরি বাঁচাই পাল্লাই, তোর চাকরি নি খাবায় আয় রাজ্জাক সুন্দরবনের বাঘেরে 60-70 কেজি এই হরিণের গোস্ত খাওয়াই, ডেলি 2 বেলা করে খাওয়াই। কিতে রে 1 কেজি গোস্ত বিক্রয় নিষিদ্ধ, 2000 টাকা করে ধরলে 1,40,000 টাকার খানা খাওয়াই, তুই কটের খানা রে খাবি? রাজ্জাক তো আমি। আল্লাহর প্রতি আস্থা রাখুন, পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী, আল্লাহ আপনাকে দিবে ইনশাল্লাহ। কামাইতেছেন ছেলে মেয়ের জন্য, জাহান্নামে তো ছেলে মেয়ে যাইতো না, তারা আপনি মরে গেবেন, তারা সম্পত্তির বৈধভাবে মালিক হবে, কিন্তু আপনি অবৈধভাবে কামানোর কারণে আপনি গুনাহগার হলেন। আপনি সহিভাবে সম্পদ অর্জন করেন, হের করলে আপনি মার খাওয়ানোর কি দরকার? কোনো দরকার নেই। আসেন আল্লাহর দিকে আসেন। আমার ভাই যারা ফালিয়ে গেছে, আপনারাও চলে আসেন আল্লাহর দিকে। মিলেমিশে ঠাই হিসেবে আমরা আল্লাহর কাজ করি। আমাদের গোল হচ্ছে, গন্তব্য হচ্ছে জান্নাত। আমরা মিলেমিশে একসাথে জান্নাতে যাব। আমরা এই দাওয়াতটাই দিচ্ছি, এই দাওয়াতটা দেওয়ার জন্যই আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে। লা তুবাইয়িনুন্না লিন-নাস, আমরা আল্লাহর সাথে এটা প্রমিস করছি। আল্লামে আরোহা মঞ্জুরি ভাইস প্রিন্সিপালে, তারপরে নোমানে, আমরা এগুলা প্রমিস করছি আল্লাহ আপনার 1000 কোটি মানুষকে এই দাওয়াতটা পৌঁছাবো। আমরা তো, আপনারা তো খামোকাঙ্গের দুশ্মন মনে করেন, আমরা হচ্ছে আপনাদের সবচেয়ে প্রিয় পাত্র। ও কলিজের টুকরারা, একজন ডাক্তারকে আপনি 20 লাখ টাকা দিয়ে ব্রেন আপনি করেন, সিটি স্ক্যান করেন বা ব্রেন স্ট্রোক করলে পরীক্ষা করেন, আপনি না আর 10 বছর বাঁচবেন। এর দেহের জন্য ডাক্তারের কোটি কোটি টাকা দেন, আর আমি তো আপনার এই দেহ মনোপানো জাহান্নামের আযাব থেকে বাঁচাই বেল্লায় কোটি কোটি বছর যাতে আপনাকে অনাদি অনন্তকালে জান্নাতে নিতে পারি, আমরা তো সে ট্রিটমেন্ট দিচ্ছি। তাইলে আমরা আমাদেরকে দেখলে তো আগে কোলে লেভেল সুমা খাইবেন, আফসারি ভাই আই লাভ ইউ, আইয়েন আগে সুমা খাই, 5টা সুমা খাই। একামতে দিনের এই লোকগুলোর আগে সুমা খাইবেন, বলে ভাই আমরা তো কাজ করতে পারিয়েন না, তোমরা করো, ধরো মাল লই যাও, টিয়া তো দেনা, আমার টিয়া দিতে গেল বিপদ। দেখছ তুই এগুন অর্থ যোগান দাতা, এগুন কি বিপদে আসি আমরা। ফুটবল খেলা একটা ধরিয়ে আমরা আরেক হুজুর নেটে যাই না, নাম সহদরি করতেন, ডরে কই না আর কো ভালো লাগবে। ওরে ব্যাংক থেকে চাঁদাবাজি করে কয়েকশো কোটি টিয়া ত্রাণের কথা কইল ইয়ালা, ফুটবল একটা ধরি ব্যাংকে তো 2 কোটি 3 কোটি করে করে জান তার আব্বা টিয়া তুই গেছে। কি কই আল্লাহ আমাদেরকে, কি জবাব রবেরে দিবেন বলেন? নিজেকে নিজে রিফাইন করেন রসুলের তরিকা। আর কোন মিনিটে আল্লাহ রসুল নাই, কোন অফিসে আল্লাহ রসুল নাই, আমার সেটা একটু দেখান। তাহলে একামতের দিনের কাজ করবেন তো। দিন কায়েম হোক আর না হোক, আপনি চেষ্টা করেন, সহযোগিতা করেন, আপনি
2 টাকা দেন, 1 টাকা দেন, ভাইও আমি এটা দিছি, দোয়া করেন আল্লাহ যাতে আমার এটা কবুল করে। কোন কোন জায়গায় টাকা দিতে হবে আল্লাহ তো অ্যাকাউন্ট নম্বর খুলে দিছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এই সাবিলিল্লাহর ভিতরে তো একামতে দিনের এরা পড়ে। এই 8টা অ্যাকাউন্ট নম্বরে টাকা দিবেন। এই 8টা অ্যাকাউন্টে টাকা নদী হাতে 1.5-2 লাখ টাকা দি গরু কিনি মামুদ দরবারও দিয়ালা, আবার এদের টাকা গরু উড়াইও মাইক বাজাতে যায় মালিকে প্রেমের জানাতে কুত্তার গুছ মেশে। কোন সাহাবী এরকম জিকির করছে নি করছে? নবীর ক্লাসে যারা 23 বছর ছাত্র আছিল আর সাহাবীদের ক্লাসে 6 লাখ তাবেঈ আছিল, তারা কেউ এরকম করছে নি? জাল নোট, কি নোট? জাল নোট ব্যাংকে লইব, জাল আমল লইব ব্যাংকে লইব, জাল আমল আল্লাহ লইব। তো আপনি জাল আমলটা কেন করেন? আমরা তো ভালো জায়গা দিতে কইলে কয়ে দেখছেন দি আফসারির রং মাগো দুধ কলা খাওয়াই তো কাল ছাপে না হেলছি। তারা কি তারা ডরে কথা কই না, নগো ডরে। এখন ডাক্তার আছে রুগীর ডরে, ডাক্তার আছে তো রুগী কেমনে ভালো হইব কোন? রুগী খুলি মিলি করতে বই ডাক্তার সাহেব হয়তো শেষ। আপনার মনে জেনে স্যার যদিও কত দুঃখ কুয়ান কাটা সিনে করে আপনার তো ভালো হইবেন। ডাক্তারে তো আপনার এই ইয়েন্দি কাটে রুগী দেয় দে মাগো আর এত সুন্দর আর বইয়ে দিন ইয়েন্দি কিস দিছে ইয়েন্দি না ডাক্তার সাহেব ইয়েন্দি কাটেন রোগ সারবনি ক্যান্সার ইয়েন্দি কাটবো। আমরা তো হে সিস্টেম মেডিসিন দিতাম হারি না হাচ্ছে নি হে সিস্টেম ওষুধ দিলে দোয়ান বন্ধ, দোয়ান সিলিয়ালা করে ইয়েলায়। আল্লাহ তোমার এই তাওহীদের কথাগুলো বলার তুমি আমাদেরকে শক্তি দিও, এই পরিবেশ তুমি রাখিও আল্লাহ। আল্লাহ পৃথিবীর ধ্বংসের দ্বারের কাছে এসে যাচ্ছে, আমরা দাওয়াতটা অন্তত পৌঁছাই যাই। আমার হিন্দু ভাইয়েরা যারা আছে তাগর আমরা দাওয়াতটা পৌঁছাই। আমার মুসলিম মিল্লা যারা অন্য পথে চলে যাচ্ছে রাসূলের আদর্শকে তরক করে অ্যারিস্টটল প্লেটো কি কি হাতের নেতার নাম নেতা গেছে কই মরি বিড়িখোর নেতা হেতের আব্বা কইয়ালায়। আল্লাহ এই বিড়িখোর নেতাগুলা তুন কর্মীগুলারে আটা বাসায় জান্নাতের দিকে নিতাম চাই। আল্লাহ তুমি আমাদের সে তৌফিক দাও আর কর্মীগুলারে বুঝাও ক আমিন। তোরা দে আঙ্গ উপরে রাগস, তোরা জান্নাতে চাইলে তারপরে 12,000 হুর হাইবি বার্জিন নন বার্জিন, 8,500 হাইবি ম্যাচুয়ার্ড আর নন ম্যাচুয়ার্ড হাইব 4,000। যেরকম তো রোগ হচ্ছে, কারণ অনেক সময় এ যুবক হলানো দকুরকে বিয়ে করি গেলা কোন আর মুরব্বী টাইপের গেলালা। আবার অনেক বুয়াও আর মোস্তাক ভাই ওই 80 বছর আর তিশা আপুরে এদিন আর মোস্তাক ভাই আর ফোন দিছে কাপসারি ভাই আই লাভ ইউ। আগে ভাবির জন্য তো আমি মিডিয়াতে যেভাবে বলছি তো ভাবির একটু ফর্দাট ফর্দাট করি রাইয়ের কেমন আছেন? ভাই আমি অনেক ভালো আছি। ভাই আপনি বলছেন আমার বাসা আসিয়েন ইনশাল্লাহ ভাইয়া আই লাভ ইউ। বেঁচে থাকুন, বেঁচে থাকুনের প্লুরাল নম্বর কি? থাকুন, মানে অনেক দিন বেঁচে থাকুন। এটা জমা দিয়ে বলছি আর কি, বহু বছর। তো এখন কোন কথা বলছিলাম? তাইলে তোরা হুর হাইলে আঙ্গরের কোনো আফসার হিসাবের কোনো দুগা দিবিনি, সাইদ হিসাবের কোনো দুগা দিবিনি, নেজাম হিসাবের। তোদেরকে আমরা মানহাজে আল্লাহর নবুয়া, তোদেরকে আমরা জান্নাতেরও রাস্তাটা দেখাইতেছি। এই রাস্তা দেখানো লোক পৃথিবীতে কম, এই হেদায়েতের উপরে লোক কম থাকবো। পেট্রোল পাম্প পুরা রায়পুর টোকাই তুই হাইতি ন 7 রকমের পেট্রোল পাম্প এই মোটর এটা নকল হয়েছে। শেষমেশ আবার ইটালিওয়ালারা গেছে গইয়ে তোরা সিটিং বেটা পেট্রোলো পেট্রোলি পেট্রোলা পেট্রোল্লা পেট্রোললে কত রকমের চাইলাম যে এইভাবে নকল আসল কেমনে টোকাইবে। তা আমরা 2-4টা কোম্পানি যাও আসল মাল বেশি, তোরা ব্যাগ নকল মাল মিলি ব্যাগ আঙ্গর হতুয়ের ভিতরে আটকাই মাহফিল বন্ধ। তো মাহফিল ইগেন তো আমরা কেমনে করতাম? মূল ওয়াজ হলো আসলে ইগেন। তো বলে আপনি হে 16 বছর কিতা করলেন, আজ যে কিতা করেন? আজকেরটা হলো অরিজিনাল বেশি, একেবারে ডাইরেক্ট অনলাইন, একেবারে ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন। আমিন ক, আরো জোরে ক। আল্লাহ রাস্তা খরচ করবা তো একসময় দিতে চাইবা টিয়া নিব কে? তো টিয়া নিব কে? ও সোনা মেয়া ও সন্দুকের জায়গাত সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব, লাভ নাই। এখন সুযোগ আছে জাফারের আর আমার ভাইয়েরা প্রশাসনের ভাইয়েরা যারা আছে 5 মিনিট অন্তত আপনার কাছে যে বইটা ভালো লাগে এটা পড়েন না ভাই। এই জীবনটা তো আপনার আসল জীবন নয়,
এটা কোনো রকম রিজিকের জন্য না একটা করতেছেন। 5 মিনিট আপনি একটু স্টাডি করেন, আমার কথা আপনার খারাপ লাগবে, আমারটা বাদ দেন, ইসলামী সাহিত্য পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন না, একটা লোক তো এখানে নাই। আমি আল বেদায় ওয়ান নেহায়া দিচ্ছি 11 খণ্ড সমাপ্ত, মাত্র 5 খণ্ড শেষ করছি, এত সুন্দর জীবনী। আর আমাদের জেলা আমির যে বলছেন রুহুল আমিন ভাই, কতগুলা এই যে জীবনীর কথা বলছেন, যে নবী আমাকে সুপারিশ করবেন সেই নবীর জীবনীটা আমরা পড়লাম না, তো আমরা কেমনে জান্নাতে যাই? আপনারা 1-2 পৃষ্ঠা করে পড়েন, শেষ না হোক তালেব ইলম হিসেবে যদি আপনি মারা যান তাহলে আপনি শহীদি দরজা পাইবেন। শুধু মারামারি করলে যে আপনি শহীদ হইবেন হিডানো, আপনি যদি জ্ঞান অন্বেষণের পথে আজীবন থাকেন, আপনি তাইলে থানাতে পুলিশ অফিসার হিসেবে চাকরি করি, যদি আপনি বলেন যে আল্লাহ আমি 1 পৃষ্ঠা করে পড়বো, একটা আয়াত শিখবো প্রতিদিন, একটা আয়াত আপনি গুগল থেকে যান না, ইংলিশ ট্রান্সলেশন করেন, যে কোনো তাফসির গুগল ট্রান্সলেশন সিস্টেম আছে, ট্রান্সলেশন করেন, 100% ট্রান্সলেশনটা কারেকশন আসে না, 75-70% আসে, আর 30%-এর জন্য আপনি অন্য সহযোগিতা নিতে হবে। শুরু করেন না ভাই, আপনারা প্রত্যেকে কোরআনের ছাত্র হয়ে যান। আমরা তো এই কথাগুলো বলতে পারি না, ও দেখছো তুই হাতে কন দিল ধরছো, ওয়াজ তো পাবলিকের করে আর পুলিশেরও হাতে আল্লাহর ওলি বানালাম, ও মাকে আবার কি ইত্তাম, তো পুলিশ তাহলে জান্নাতে যাইতো না, জানার দরকার আছে না, না হিয়ানো অস্ত্রলে বইব, ফেরেস্তারা যদি মার রাখবো কে করো, দেখছো তুই আয় পুলিশ অফিসার কামাইব, আরো যখন কেবো মার রাখবো কা কেমন কারে কস মার রাখবো কা, আর তাই ওয়াজ করছি কার দুধ তো থো বেড়া ওয়াজ, তো রবের লগে কি সম্পর্ক, প্রশ্ন জবাব দে বেটা। সাহাবি আবু দুজানা সম্ভবত সাহাবি কবর কোণে আম্মাজি খাতুনে জান্নাত ফাতেমারে হতাইব, এ কবর এ সেনেছি এ খাতুনে জান্নাতের হতাইব নবীর মাইয়া, কবর মাতে না কোণে, এ কবরের লাডি দিয়ে হল দেয়, সেনেছি কে হাসান হুসাইনের জান্নাতের সর্দার মা, কবর সেনেছি কথা কসাকা কবরের হল দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহর ওয়াইফ হাজবেন্ড, উমক কন্যা, অগ্নিকন্যা, কবরে ইসলামী লড়াইও না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে চিনি না, হাসান হুসাইনের আম্মা চিনি না, আসাদুল্লাহিল গালিব ওমর আবু বকর এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি না, আমি কবর চিনি, আমল যদি ঠিক থাকে আমি ভালো ব্যবহার করব, আর আমল যদি ঠিক না থাকে দুপাশ এমনভাবে চেপে ধরবো, তারপরে তার এক খাঁড় একদিকে হাড় আরেকদিকে লেগে যাবে, এমনভাবে হাতুড়ি দিয়ে ফেটাইবে, ওই ফেরেস্তা দেখো, এই ফেরেস্তার বাড়ির শুনে 70 গজ নিচে চলে যাবে, আবার উঠাইবে, এভাবে শাস্তি চলবে। আপনার আমল আপনার কবর, আপনি 10টা 4টা ডিউটি করতেছেন গভর্নমেন্টের উপরেও একজন গভর্নমেন্ট আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সে আল্লাহর চাকরিটা তো আপনি করলেন না, আল্লাহর সাথে একটু সম্পর্ক রাখেন, যদি কাজ না থাকে ডিউটিতে গাড়িতে বসা অবস্থা তাসবিহ তাহলিল পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, নাইট ডিউটি পড়লে তারপরে অস্ত্র রেডি রাখি, তারপরে ওয়ারলেস রেডি রাখি, দুরূদ শরীফ পড়েন 10 বার, যদি দুরূদ পড়েন 1 বার যদি পড়েন 10টা গুনাহ মাফ হবে, 10টা, তারপরে 10টা গুনাহ মাফ হবে, 10টা রহমত নাজিল হবে, জান্নাতের উত্তরা 10 নম্বর সেক্টরে 10টা প্লাট আল্লাহ জাল্লা শাআনু বানাইবে, আর আপনার ফিক্সার সোনার মদিনার টাওয়ারে ফেরেশতারা ফটো উড়ায় রাসূলের কাছে জমা দিবি, ওয়াল্লাহুনা বিসালাম, আল্লাহ কেরো আর রাস্তার মাথায় আপনার পুলিশ অফিসার গাড়িতে বসে বসে কনকনে শীতে ডিউটি করতেছে আর আপনাকে সালাম দিতেছে, আল্লাহু আকবার, কথা ঠিক কিনা? একমাত্র শুয়াইব আলাইহিস সালামের জাতিয়ে রোড থেকে চাঁদা খাইতো, কিছু কিছু ভাইয়েরা মেঘনা ব্রিজ রাতে 11 রাতে ও ভাই জাম লাগায়ও সকাল 8টা পর্যন্ত মাল আতায়, সিস্টেম করে গাইড পড়েছে, এরা হইছে উড়ায় 1000 1000 2000 800 উড়া, রবের কাছে কি জবাব দিবে? খাওয়াইবেন কারে? খাওয়াইতেছেন বউ দাম দেনি, বললাম মাইয়া দাম দেনি, তাগল্লাই করতেন যাই নিজে আটকে যাবেন গা, লাভ কি? হালালি ভাবে চলেন, বৈধভাবে চলেন, বন্ধু বান্ধব যদি ব্যবসায়ী কেউ থাকে সেখানে সামান্য কিছু বিনিয়োগ করেন, ইনশাল্লাহ বেগারি হিসাব রিজিক পাইবেন, কোনো অসুবিধা নেই, হালাল ভাবে চলেন। এই গভর্নমেন্টের 2.5 কোটি টাকার গাড়িটা ইউজ করি,
জিএনদি স্পিড ব্রেকার হিন্দি তো বাচ্চাতে ট্রাক থামে। আহা রে, দেখা যায় এমনিতে তারা আধা ঘন্টা দেরি করালে গাড়িটার টার্গেটে পৌঁছতে হবে সন্ধ্যা সকাল হওয়ার সময় সময় ঢাকা। এই যে দেরি করালেন গরিব উদ্রে জামে, এরপরে গুমুতে উঠে দিব টান দিব, মুখামুখি মারি, দুইটা পরিবার শেষ করে দিয়েছেন, কি জবাব রবের কাছে দিবেন? অথচ তার শরীরে এনার্জি থাকতে যদি গাড়িটা টানতে পারতো ঠিক আছে টার্গেটে পৌঁছতো। কতটা ভুল হয়ে গেল ভাই। এটা আপনাকে ইনসাল্ট করার জন্য বলছি না, আল্লাহর কসম আপনার পায়ে হাত রাখি বলছি, কলিজার ভাই আপনাদেরকে অনেক ভালোবাসি, মায়া করি। আপনারা এই ড্রেসটা গায়ে দিয়ে ফেরেশতাদের কোন সাহস তারা অস্ত্র নিয়ে আপনাকে কবরে মারবে? আপনি তাকে বলবেন, বেশ কোটি মানুষকে, সকল ধর্মের মানুষকে আমি অস্ত্র দিয়ে সেফটি দিয়েছি, তুমি আমাকে কিসের অস্ত্রের ভয় দেখাও? আমি মুহাম্মদের উম্মত, আমি রব্বুল ইজ্জতের বান্দা, তুমি কাকে অস্ত্রের ভয় দেখাও? মার রাব্বুকা, রাব্বি আল্লাহ, ওমা দীনু, দীনি আল ইসলাম, ওমান হাযার রাজুল, এই লোককে বল হাযা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ জাল্লা শানু বলবেন আমার বান্দার জন্য ফাফরেশ লাহা মিন ফেরাশেল জান্নাহ, জান্নাতের বিছনা বিছাইয়ে দাও, ওয়ারে রায়হাতাল জান্নাহ, তার জন্য জান্নাতের সুগ্রাণ দিয়ে দাও। আপনার গোল হচ্ছে, টার্গেট হচ্ছে জান্নাত। চাকরি বাকরি এটা কি কোকোদের বাসন দে, তোর বাসন যা দিতে হচ্ছে। আর লাস্টটা আইব তো হিডও তো গ্যারান্টি নেই, লাস্ট লই তো যে যাবে তার তো মরণ আসেনি। তাম জগৎটা ইয়েন্দি গেল ছবি, হিয়েন্দি গেল ছবি, অনলাইনে ছবি, খালি ছবি ছবি অনলাইন অন আসেনি। দেখবেন তেয়াতো নাই, ওমা কো 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 নাই কি? আপনারা যেভাবে চলছেন এটা কি আসলে আমাদের চলা? আমরা মুসলমান করব দুনিয়া, আমাদের নজর থাকবে আখিরাতের দিকে। আপনি অফিসার হন, ডিসি হন, রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, প্রিন্সিপাল হন, এটা জাস্ট দুনিয়ার হওয়া, কিন্তু নজর থাকবে জান্নাতের দিকে। অটো চালায়, চালানোর নজর হলো চলে অটো 20 মাইল স্পিড, নজর থাকে 10 হাত দূরে, সাইকেল চালায় না 5 হাত দূরে, হুন্ডা চলে 80-তে, নজর থাকে তার 1 কিলো দূরে, আর বিমান চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে পাইলটের 6000 মাইল দূরে জেদ্দা সমুদ্র সৈকতের দিকে। কথা ঠিক আছে? আপনি চলবেন এই থানায়, এই গাড়িতে, নজর থাকবে আপনার জান্নাতের দিকে, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি ওইভাবে নিজেকে নিজে রিফাইন করেন। আপনাকে আমি ওয়াজ কেন করব? আপনি নিজে নিজে পড়েন, হয়তো আমি আপনার প্রিয় ছোট ভাই হিসাবে আপনাকে একটু দিতে পারি। দুনিয়ার শিক্ষা আমরা শিক্ষিত হইলাম, কত বড় বড় ম্যাজিস্ট্রেট, কত বড় বড় আপনারা আমলা সচিব, আপনি যদি জাহান্নামে যান হাসর মাঠে কেমন লাগবে? আপনার অধীনস্থ কর্মীরা, নাইট গার্ড, ছোট ছোট চাকরি যারা করতো তারা জান্নাতে চলে যাবে। আপনি দুনিয়াতে সচিব হয়েছেন, আল্লাহ যাতে আপনাকে জান্নাতে এই পদমর্যাদায় দেয়, আমরা সেটা চাই। আমরা আপনাকে ইনসাল্টের জন্য বলছি না কলিজার ভাই, আমি চাচ্ছি আপনি আমার আগে জান্নাতে যান। জান্নাতে যাওয়ার রাস্তাই হচ্ছে একামতে দিনের কাজ করা, কোরআন সুন্নাহ মোতাবেক চলা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। তো সায়েন্স অনুসারে একটা অত শেষ করতে পারি না, কনার এসে উন্নত বিজ্ঞান, কনার এসে আমি। আল্লাহ আমাদেরকে কবুল করো, কমা আলাইনাল বালা। আর